আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমাদের এই লাইভটি দেখছেন, সবাইকে যাকাত সম্প্রসারণ কার্যক্রম থেকে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা প্রতি মাসের মতো এই মাসেও আলহামদুলিল্লাহ একটি স্পেশাল আলোচনা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, যার বিষয় হচ্ছে যাকাতের হিসাব ও তাৎপর্য। ইনশাল্লাহ এই বিষয়ের উপর আমরা বিদগ্ধ আলোচকদের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রামের শুরুতেই আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের যাদের সুযোগ আছে আমাদের লাইভটি অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন। যাকাত বিষয়ে যে আমাদের শিক্ষা সেটি ছড়িয়ে দিতে অবশ্যই help করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বরাবরের মতোই আমাদের ঐতিহ্য অনুযায়ী আমাদের আজকের এই প্রোগ্রামটি শুরু করছি পবিত্র কালামে হাকিমের তেলাওয়াত দিয়ে। আমি পবিত্র কালামে হাকিমের তেলাওয়াত করার জন্য অনুরোধ করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর আহমদ ভাইকে। আমি পবিত্র কালেমা থেকে তেলাওয়াত করার জন্য বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم. صدق الله العظيم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ তানভীর আহমদ ভাইকে সুললিত কণ্ঠে এবং প্রাসঙ্গিক আয়াত তেলাওয়াত করে আজকের এই প্রোগ্রামটিকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, বরাবরের মতোই আমাদের এই প্রোগ্রামে আমাদের মাঝে কয়েকজন গেস্ট উপস্থিত আছেন। আমাদের মাঝে আলোচনা করবেন প্রফেসর ডক্টর নিজামুদ্দিন স্যার, অধ্যাপক আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং তিনি ধর্ম মন্ত্রণালয় জাকাত বোর্ডের সম্মানিত সদস্য। আমাদের সামনে আরো কথা বলবেন ডক্টর মোহাম্মদ উবাইদুল্লাহ স্যার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক এবং গবেষক। বরাবরের মতোই আমাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম স্যার। আমরা আর দেরি না করে আমরা ইনশাআল্লাহ স্বাগত বক্তব্যে চলে যাব। এই মুহূর্তে স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করব জাকাত সম্প্রসারণ কার্যক্রম প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম স্যার। স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত জাকাতের হিসাব ও তাৎপর্য বিষয়ক আজকের এই 37তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সভার সম্মানিত আলোচকবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জাকাত বোর্ডের সদস্য প্রফেসর ডক্টর নিজামুদ্দিন সাহেবকে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক
লেখক, গবেষক ডক্টর মোহাম্মদ উবায়দুল্লাহ সাহেবকে। তারা অনেক ব্যস্ততার মধ্যেও কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় আমাদের সভায় অংশগ্রহণ করতে সম্মত হয়েছেন। আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুসলমানদের জন্য যাকাত একটি অবশ্য পালনীয় ইবাদত। যেহেতু এটি একটি সম্পদের ইবাদত, সঠিক হিসাব নিকাশের মাধ্যমে এর প্রকৃত পরিমাণ নির্ণয় করা যাকাত প্রদানকারী প্রতিটি মুসলমানের জন্য একটি জরুরি অনুশীলন। আবার এই হিসাব পদ্ধতির মধ্যেও তাৎপর্য বিদ্যমান। সকল ধরনের সম্পদের একই পদ্ধতিতে যাকাত হিসাব করা হয় না। আজ আমরা এ সমস্ত বিষয়ে আমাদের বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনব। তারা আমাদেরকে যাকাত হিসাব করার মূলনীতি, এই হিসাবের উৎকৃষ্ট পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে বলবেন। এগুলো জানার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সঠিক পরিমাণে জাকাত প্রদানের প্রকৃত সওয়াব হাসিল করতে সক্ষম হব বলে আশা করি। ইতিমধ্যে আমরা যাকাতের বিভিন্ন বিষয়ের উপর প্রচার, প্রশিক্ষণ এবং প্রয়োগ বিষয়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে আমরা নিয়মিতভাবে যাকাতের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। তবে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরেও এ ধরনের আলোচনা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি যাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল করিম স্যারকে আজকের এই প্রোগ্রামে উদ্বোধন করার জন্য। আমরা আজকের এই রোজার দিনে, পবিত্র দিনে আমরা ইনশাআল্লাহ যাকাত সম্পর্কে আলোচনা শুনবো এবং আমাদের আমল করার নিয়ম, অর্থাৎ আমরা যেন আমাদের যাদের যাকাত ফরজ আছে যাকাতটাকে সুন্দরভাবে জেনে এবং সঠিক পদ্ধতিতে যাকাত প্রদান করতে পারি, সেই ইন্টেনশন, সেই লক্ষ্য নিয়াত রেখে ইনশাআল্লাহ আমরা শুনবো। আমরা আর দেরি না করে চলে যাব আলোচনায়। আমি প্রথমেই আলোচনা করার জন্য আহ প্রথমে আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে যে যাকাত, আসলে যাকাতের তাৎপর্য কি সে সম্পর্কে আমাদের জানা দরকার। সেই প্রয়োজনীয়তা থেকে আজকে যাকাতের আদায়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা শুনবো আমাদের আজকের অতিথি ডক্টর নিজামুদ্দিন স্যারের কাছ থেকে, অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সদস্য যাকাত বোর্ড ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আমি স্যারকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বা'দ। আজকের যাকাত সম্প্রসারণ কার্যক্রম এই সংগঠনের 37তম অনলাইন আলোচনা যাকাতের হিসাব ও তাৎপর্য, এই শিরোনামের আজকের আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যাকাত সম্প্রসারণ কার্যক্রম এর প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ হাম্মাদুল করিম মহোদয়, আজকে আমার সাথে আজকে আলোচক হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ। সঞ্চালনার দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া এবং সুললিত কণ্ঠে
যার তেলাওয়াত শুনলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমদ। আজকের এই অনুষ্ঠান যারা এই লাইভ প্রোগ্রাম যারা দেখছেন এবং ওয়েব পেজে সংরক্ষিত এই ভিডিও ক্লিপ যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসের বেশ কয়েকদিন চলে গেছে, আজকে ষষ্ঠ রমাদান আজকে চলছে। রমাদান মাসটি মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসটিকে মহান আল্লাহ রব্বুল আলামিন বিভিন্নভাবে সাজিয়েছেন। কোরআন অবতীর্ণের মাস হিসাবে এই মাসকে তিনি বিভিন্ন রকমের ইবাদত দিয়ে মুসলিম উম্মার জন্য বিভিন্ন রকম পুরস্কারের ঘোষণা দিয়ে এই মাসকে সাজিয়েছেন। ইসলামের শুরু থেকেই রমাদান মাসে যাকাত আদায়ের কার্যক্রম সবচেয়ে বেশি পরিচালিত হয়ে থাকে। যাকাত বর্ষ হিসাবে হিজরি বর্ষকেই গণনা করা হয়। রমাদান মাসে যেহেতু যে কোনো ভালো কাজের প্রতিদান বহুগুণ পাওয়া যায়, এই জন্য যুগ যুগ থেকে মুসলিম যারা যাকাত আদায় করেন তারা রমাদান মাসকে যাকাত আদায়ের মাস হিসাবে গ্রহণ করে থাকেন। এবং আজকে আমাদের দেশে, আমাদের সমাজেও রমাদান মাসে সবচেয়ে বেশি যাকাত আদায় হয়ে থাকে। যে সমস্ত সংস্থা যাকাত আদায় করেন, যে সমস্ত ব্যক্তিবর্গ যাকাত প্রদান করেন, তারা তাদের প্রায় সবাই এ ব্যাপারে একমত যে তারা এই মাসকেই তারা গ্রহণ করে থাকেন যাকাত গ্রহণ এবং আদায়ের মাস হিসাবে। সেই হিসাবে আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী। রমাদান মাসের প্রথম থেকেই একজন যিনি মুজাক্কি, যিনি যাকাত দেন, তিনি হিসাব করতে থাকেন তার এই বিগত বছরে নিসাব পরিমাণ কি সম্পদ ছিল, কিভাবে যাকাত দিবেন, কাকে দিবেন। আজকে রমাদানের প্রথম সপ্তাহ হিসাবে এই সময়টিও সেই জন্য এই মাসের মধ্যে বিশেষভাবে গুরুত্ব বহন করছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, যাকাতের তাৎপর্য এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি আসবে যে যাকাত এই মুসলিম উম্মার জন্য কিংবা বিশ্ববাসীর জন্য কখন থেকে যাকাত শুরু হয়েছিল। আমরা দেখেছি যে কোরআন মাজিদে বিভিন্ন নবীদের উম্মত সম্পর্কে আলোচনা যখন করা হয়েছে, তাদের প্রতি কি নির্দেশ ছিল, নবীগণ কিভাবে তাদেরকে নির্দেশ দিয়েছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন, সেখানে যখন আমরা আলোচনা করতে যাচ্ছি তখন দেখছি যে হ্যাঁ, পূর্ববর্তী যারা নবী রসুল যারা ছিলেন তারাও যাকাতের নির্দেশ তাদের উম্মতকে তারা দিয়েছেন। সেই হিসাবে যাকাত শুধুমাত্র এই মুসলিম উম্মার জন্য একটি ইবাদত এটি কিন্তু নয়, এটি পূর্ববর্তী উম্মাহ যারা উম্মাহ সাবেকা যারা তাদের উপরেও এই যাকাত ফরজ ছিল। আমরা দেখছি যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যখন আলোচনা যখন চলছে সূরা আল আম্বিয়ায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা ওয়া কুল্লান জাআলনা সালিহিন ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। ওয়া আওহাইনা ইলাইহিম, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা আসছে, তখন তার পুত্র ইসহাক, তার ইয়াকুব এবং অন্যান্য নবীদের প্রসঙ্গ এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের প্রত্যেকের কাছেই আমি ওহী প্রেরণ করেছিলাম কি ফি'লাল খায়রাত, সৎ কাজ করার, ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত, নামাজ কায়েম করা, যাকাত আদায়ের ব্যাপারে আমি তাদেরকে ওহী নাজিল করেছিলাম, ওহী প্রদান করেছিলাম। ওয়া কানু লানা আবিদিন, তারা আমার ইবাদত গুজার তারা ছিলেন। এবং ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে যখন আলোচনা আসছে ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। সূরা মারইয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারবর্গকে, তার পরিজনকে, তার অনুসারীদেরকে তিনি নির্দেশ দিতেন বিস-সালাতি ওয়াজ-যাকাত, নামাজের নির্দেশ দিতেন, যাকাতের নির্দেশ দিতেন। গোটা বনু ইসরাইল সম্পর্কে যখন আলোচনা এসেছে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও বলেছেন যে তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল
সেই প্রসঙ্গে বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর কথা তোমরা বলো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। এভাবে আমরা যদি দেখি যে প্রত্যেক নবী রাসূল সম্পর্কে যখন আলোচনা যখন এসেছে, তাদের উপরে সালাত, তাদের উপরে যাকাত, তাদের উপরে ফি'লুল খায়রাত, আমালে সালেহ, এগুলো তাদের জন্য নির্দেশ ছিল। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আরো অবাক হওয়ার বিষয় যে ঈসা আলাইহিস সালাম যখন তার জন্ম যখন হলো, মারিয়াম, তার মা মারিয়ামের কোলে যখন ছিলেন, তখন কিন্তু আহ তার চারিপাশের লোকেরা এসে তাকে বিভিন্ন প্রশ্ন বানে জর্জরিত করছিলেন তারা, যে কিভাবে তোমার বাচ্চা হলো, কিভাবে কি হলো, ইয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবাও খারাপ মানুষ ছিলেন না, তোমার মাও তার চরিত্র খারাপ ছিল না, তার ব্যাপার কি, তোমার কিভাবে এ হলো। ফাআশারাত ইলাইহি, তখন মারিয়াম তার সন্তান, শিশু সন্তানের দিকে ইঙ্গিত করলেন যে এর সাথে তোমরা কথা বলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সবাই বললেন যে এই ছোট দোলনার বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো। তখন ঈসা আলাইহিস সালাম, তিনি সেই শিশু সন্তান, সেই দোলনায় তিনি কথা বলে উঠলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি বলে উঠলেন যে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমার কাছে কিতাব এসেছে, আমার কাছে আমি নবী। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আমাকে বরকতময় করে দেওয়া হয়েছে। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সালাত এবং যাকাতের যতক্ষণ আমি জীবিত থাকি। এইভাবে নবী রাসূলদের জীবনী যখন আলোচনা করি, যখন পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে নবী রাসূলদের উপরে, তাদের উম্মতদের উপরে যাকাতের বিধান ছিল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও দ্বিতীয় হিজরিতে এই যাকাত ফরজ করা হয় এবং ইসলামের তৃতীয় স্তম্ভ হিসেবে এটিকে গণ্য করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপরে। তার ভিতরে শাহাদা, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি দেওয়া, ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাআজ যাকাহ, যাকাত আদায় করা, ওয়া ওয়া হাজ্জুল বাইতি ওয়া সাওম রমাদান, এবং কি বলে, হজ করা এবং রমাদানের রোজা রাখা, কখনো আগে পরে এটা এসেছে। তো এই যে বিধান, ইসলামের তৃতীয় স্তম্ভ হিসাবে যাকাত সব সময় যে থেকে ফরজ হয়েছে, গুরুত্ব পেয়ে আসছে। কিন্তু আমাদের সমাজে আজকে যাকাতের গুরুত্ব অনেকখানি কমে গেছে, অনেকখানি কমে গেছে। আজকে যাকাতের আলোচনা বিভিন্ন মসজিদে, বিভিন্ন আলোচনা, এটা খুব কম হয়, খুব কম হয়। এবং শুধু তাই না, আমাদের ছোট বাচ্চাদের যেটা শেখানো হয়, সেখানেও কিন্তু যাকাত 3 নম্বরে নয়, যাকাতকে 5 নম্বরে ঠেলে দেওয়া হয়েছে। আমার ছোট বাচ্চা, আমার কাছে যখন ছোট ছিল, তাকে জিজ্ঞাসা করছিলাম যে ইসলামের স্তম্ভ কয়টি? বলছে 5টি। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এভাবেই শেখানো হয় যে সবার শেষে হচ্ছে যাকাত। আজকে যারা ওয়াজ করেন, যারা আলোচনা যারা রাখেন, সব জায়গা থেকেই যাকাত প্রায় উপেক্ষিত। কিন্তু ইসলাম কিন্তু যাকাতকে বিশাল গুরুত্ব দিয়েছে, কারণ এটি হচ্ছে গরিবের হক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে এটি হচ্ছে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, যারা যানচাকারী, যারা ভিক্ষা করে, তাদের জন্য এটি হচ্ছে হক, ধনীর সম্পত্তি। আপনি আমি এটি না দেওয়ার কেউ নই। এটি কোনো স্বেচ্ছামূলক কোনো দান নয়। এটি চ্যারিটেবল কোনো নয়, বিষয় এটা নয় যে আমি ইচ্ছে হলে দিলাম, ইচ্ছে হলে দিলাম না। এরকম কোনো বিষয় নয়। যাকাতকে অবশ্যম্ভাবী করা হয়েছে, যাকাতকে ফরজ করা হয়েছে, যাকাতকে দিতে হবে, এবং এটি আমার জন্য নয়, এটি হচ্ছে যারা হত দরিদ্র, যারা তাদেরই হক হচ্ছে এটি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আলোচনা করি, তাহলে যাকাতকে আমরা দেখতে পাবো যে এটি হচ্ছে একজন মুমিন, যে তার বৈশিষ্ট্য, যে মুমিন যিনি থাকবেন, তিনি যদি মুমিন হয়ে থাকেন, তাহলে তাকে যাকাত দিতেই হবে, যাকাতের প্রতি সচেতন হতেই হবে, যাকাতকে সমাজে প্রতিষ্ঠার কাজে তাকে অংশগ্রহণ করতেই হবে। সূরা আল মুমিনুনে যখন মুমিনদের গুণাবলী যখন বর্ণনা করা হয়, সেখানে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন,
যারা জাকাতের ব্যাপারে যারা কর্মতৎপর, জাকাত যারা আদায় করে, ফাইলুন দ্বারা উভয়টাই বোঝা যায় যে জাকাতকে প্রতিষ্ঠার কাজে যারা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল যেটা বলেছেন, আন-নামলে, যে হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন, যে এই কোরআন হচ্ছে হুদা অর্থাৎ হেদায়াতের বিষয় এবং বুশরা সুসংবাদ দানকারী লিল মুমিন, মুমিনদের জন্য। মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। তিনটা তাদের বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে, যে যারা নামাজ যারা কায়েম করে, জাকাত যারা দান করে, আদায় করে, এবং আখিরাতের প্রতি যাদের ইয়াকিন যাদের রয়েছে, তারা হচ্ছে মুমিন। তো দেখুন আপনারা, যে যদি জাকাত যদি আদায় যদি করা যদি না হয়, জাকাতের ব্যাপারে আমার যদি কোনো তৎপরতা যদি না থাকে, তাহলে এই যে দুইটি জায়গা রয়েছে, ওয়াল্লাযীনা হুম বিজ-যাকাতি ফাঈলুন, আর মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। দুইটি জায়গার হিসাবই তার ঈমান নিয়ে তিনি সমস্যায় তিনি পড়ে যাবেন। আমি তাকে ঈমানহীন আমি বলছি না, ঈমান নাই বলছি না, বা এটা বলছি না, কিন্তু ঈমানের ব্যাপারে যে সুস্পষ্ট তার যে সমস্যা হবে, এটি কিন্তু সুস্পষ্টভাবে এটি বলা হয়েছে। এবং মক্কি যে আয়াতগুলো, সে আয়াতগুলোতেও কিন্তু যাকাতের কথা রয়েছে। কিন্তু মদিনায় দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বরে যে আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, মুফাসসিররা বলছেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে তিনি ফরজ করে দিয়েছেন মুসলিম উম্মাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নির্দেশ দিয়েছেন যে আপনি গ্রহণ করুন তাদের সম্পদ থেকে সাদাকা আই যাকাত গ্রহণ করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর দ্বারা আপনি তাদের সম্পদকে তাদেরকে পবিত্র করবেন, তাদেরকে পরিশুদ্ধ আপনি করবেন। তাহলে মানুষের পবিত্রতার জন্য, মুমিনের পবিত্রতার জন্য, মুমিনের সম্পদের পবিত্রতার জন্য, মুমিনকে পরিশুদ্ধ হওয়ার জন্য তিনি যদি সাহেবে নেশাব যদি হন, তাকে যাকাত অবশ্যই আদায় করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। আমি আগেই বলছিলাম যে এটি গরিবের হক। আপনার ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, আবার বলেছেন অন্য সূরায় বলেছেন, ওয়াল্লাযীনা হুম ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইল ওয়াল মাহরুম। যে মুমিন কারা? মুমিন হচ্ছে যাদের সম্পদের একটা নির্দিষ্ট একটা অংশ রয়েছে কাদের জন্য? লিস-সাইল ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক, যারা মানুষের কাছে চেয়ে বেড়ায় তাদের জন্য, এবং যারা বঞ্চিত তাদের জন্য। ঠিক একই অবস্থা। যাকাত শুধু যে এই সম্পদের উপরে তা না, তার ফসল যে যখন হবে তার উপরে যাকাতের কথা কোরআন মাজিদ বলেছেন। কোরআন মাজিদে পরিষ্কার করে বলেছে, কুলু মিন সামারিহি ইযা আথমার ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, যে তোমরা ফল যখন হবে তখন ফলকে তোমরা ভোগ করো, খাও। আর যখন ফলকে তুমি তুলবে ঘরে, যেই দিন তুলবে সেই দিন তার হক তুমি আদায় করো। এই হকটা হচ্ছে অসর, যেটাকে আমরা বলছি যে 10-এর 1, কিংবা যদি করা যদি থাকে, সে শস্য যদি নিজের পানিতে যদি সেচ করে করা হয় তাহলে 20-এর 1। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো অত্যন্ত পরিষ্কার আমাদের কাছে। গরিবের হক যদি মেরে খাওয়া হয়, সূরা নুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা সেখানে বলেছেন। সেখানে পরিষ্কার করে বলেছেন যে ওই যে একটি পরিবারে তারা ভাইরা তার বাবা সবসময় দান করতেন যখন ফসল যখন হবে। তারা ভাইরা, বাবা চলে যাওয়ার পরে তার ভাইরা পরামর্শ করলো যে এরকম ফসল তুলে সবাইকে দেওয়ার কি মূল্য রয়েছে? আমরা রাতের বেলা তুলে ফেলবো, গোপনে তুলে ফেলবো, যাতে কেউ এসে আর ভাগ বসাতে না পারে। তো এই তারা পরামর্শ করার পরে যে ঘটনাটি ঘটলো, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা হুম নাইমুন, তারা রাতে যখন ঘুমিয়েছিল আল্লাহর পক্ষ থেকে একটা ঘুরন্ত জিনিস এসে ঘুরে চলে গেল। ফাআসবাহাত কাসসারিম, একেবারে গোটা মাঠ একেবারে শস্যহীন ওরা এর মতো হয়ে গেল। ফাতানাদাউ মুসবিহিন, সকালবেলা তারা চুপি চুপি উঠলো। আনিগদু আলা হারথিকুম ইন কুনতুম সারিমিন, সকাল সকাল ওঠো, চলো খেতে, যদি খেতের ফসল যদি উঠাতে চাও তাহলে খুব ভোরবেলায় তোমরা চলো। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা চুপিসারে তারা চলছিল। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, একে অপরকে বলছিল যে আস্তে আস্তে চলো, আজকে যেন কোনো মিসকিন যেন আমাদের এখানে যেন টের না পায়, আসতে যেন না পায়। ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন ফালাম্মা রাআওহা ক্বালু ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন।
যখন তারা যে ক্ষেত দেখলো তখন তারা বুঝতে পারলো, তখন তারা বলছিল যে আমরা আসলেই পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা আসলেই বঞ্চিত হয়েছি। তার মানে বঞ্চিতকে যদি আমরা বঞ্চিত যদি করি, বঞ্চিতের হক যদি আমরা আদায় যদি না করি, এই সূরায় সুস্পষ্টভাবে ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তাহলে সেই ব্যক্তি কিন্তু বঞ্চিত হবে। এখানে মানে ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখিয়ে দিয়েছেন আমাদের এই বঞ্চনা কখনো সরাসরি আসে, কখনো ঘুরেই আসে, কখনো জীবনের কোনো এক পর্যায়ে মানে এই হতাশা চলে আসে। এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যে আমরা যেন আমাদের পক্ষ থেকে আমাদের সম্পদের যতটুকু হক আছে দরিদ্রের, ততটুকু হক আমরা যেন পরিষ্কার করে আদায় আমরা করি। আপনার আহ জাকাতের যে প্রসঙ্গটা যখন আসে, তখন মাঝে মাঝে খুব শঙ্কিত হই আমাদের সমাজের অবস্থা দেখে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ শাস্তির কথা তিনি বলেছেন, যে এটা যদি একটু কল্পনা কেউ যদি করে তাহলে জাকাত আদায় না করে কখনোই কিন্তু পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। কেউ যদি সোনা রূপা এগুলো যদি মানে স্টোর করে, সে যদি পুঞ্জীভূত যদি করে এবং আল্লাহর পথে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ব্যয় করতে বলেছেন সেভাবে যদি না করেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাকে কঠিন শাস্তি, পীড়াদায়ক শাস্তির সংবাদ দাও। এবং সেখানে বলা হয়েছে যে সেই দিন এই সম্পদগুলোকে একত্রিত করে সেইগুলোকে গরম করে তার মানে পার্শ্বদেশে, তার কপালে, তার মানে পিঠে এগুলো এক এক করে দাগ দেওয়া হবে এবং বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, তুমি তোমার নিজের জন্য যা সঞ্চিত করেছিলে সেদিন, পুঞ্জীবিত করেছিল, এটা হচ্ছে সেই জিনিস। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেটা তুমি সঞ্চয় সেদিন করেছিলে, গচ্ছিত করেছিলে, সেটার ফলটা একটু তুমি ভোগ করো। এগুলো চিন্তা করা যায় যে আমার যেই সম্পদ আমি নিজের সুবিধার জন্য আমি আজকে জমা করছি, যেই সোনা রূপাকে পঞ্জীভূত করছি কিংবা জাকাতের অন্য কোনো সম্পদ আমি আটকে দিচ্ছি, জাকাত দিচ্ছি না, সেইগুলো দিয়েই আমাকে শাস্তি দেওয়া হবে এবং বলে দেওয়া হবে যেটা কিন্তু এটাই ফল। এটা অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং আহ এছাড়া বিভিন্ন বিষয় যেগুলো আসছে দেখেন আপনারা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু পরিষ্কার করে বলেছেন যে মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি সম্পদ দিয়ে থাকে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যদি তার জাকাত যদি আদায় না করে, তাহলে এই সম্পত্তি কিয়ামতের দিন বড় বড় অজগর হয়ে তাকে দুই দিক থেকে তাকে দংশন করবে এবং বলবে, আনা মালুকা আনা কানসুকা, আমি আসলে সাপ নই, আমি হচ্ছে তোমার সেই সম্পদ, আমি তোমার সেই পুঞ্জীবিত সেই জিনিসটাই হচ্ছে আমি। তো এই জিনিসগুলো যদি একবার যদি কল্পনা যদি করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ কিন্তু মোটেও শঙ্কা থেকে মুক্ত হতে পারবো না। সাহাবায়ে আজমাইন যখনই তাদের বর্ষ শেষ হতো, তারা বেকুল হয়ে যেতেন যে তারা কখন তাদের এই গরিবের হকটা কত দ্রুত তিনি বের করে দিবেন, কত দ্রুত মানুষের কাছে তিনি পৌঁছে দিবেন। সম্মানিত উপস্থিতি, যে তাদের একটা পেরেশানি ছিল, পেরেশানিটা ছিল নিজে বাঁচার জন্য, দরিদ্রের প্রতি হক আদায়ের জন্য। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত গ্রহণের পরে প্রথম যে কর্মসূচিটি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে যারা যাকাত যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে অভিযান। তিনি কিন্তু অত্যন্ত দৃঢ় কণ্ঠে কিন্তু তিনি বলেছিলেন যে না, আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যাকাত দিত, আজকে সে যাকাত দিতে চাচ্ছে না, তার সাথে যাকাতের সাথে যে রশিটা নিয়ে আসতো সেটা যদি আজকে না দেয়, সেই রশিটার জন্য আমি যুদ্ধ করব। তিনি পরিষ্কার করে তিনি বলেছেন, আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। তিনি বলছেন যে সালাত এবং যাকাত কোরআন মাজিদে বারবার একসাথে এসেছে। একজন বলবে যে সালাত থাকবে আর যাকাত থাকবে না, এরকম যদি বিভাজন যদি করে ফেলে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহি লাউ মানাউনি ইকালান আও ইনাকান কানু ইয়াদুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম আলা মানিহা। তো হযরত ওমর প্রথমে একটু ছিলেন যে আপনি এই সময় প্রথমে এই কাজটা করতে যাচ্ছেন, মুসলমানদের মধ্যেই যারা যাকাত করছে তাদের বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছেন, অথচ কাফেররা এই ইসলামী রাষ্ট্রটাকে কুড়ে কুড়ে খাওয়ার জন্য
তাদের রক্ষগুলো নিয়ে এগিয়ে আসছে, তিনি কিন্তু মোটেই শুনেননি। কারণ তিনি সবার আগে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন গরিব দুঃখী যারা তাদের হককে। তাদের হক যেন কোনোভাবে ভুলুণ্ঠিত যেন না হয়। গরিবের হক ভুলুণ্ঠিত করে, গরিবের হক হরণ করে কখনোই কোনো সমাজের উন্নতি হতে পারে না, অগ্রগতি হতে পারে না, তাদের নিরাপত্তা নিশ্চিত কখনোই হতে পারে না। এই জন্য সর্বপ্রথম পরিকল্পনা তিনি সেটাই গ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জাকাত আদায় যেভাবে হচ্ছে, এইটি অধিকাংশ ক্ষেত্রেই ইসলামের শরিয়া শরীফ পরিপূর্ণভাবে পালন করে এটি হচ্ছে না। আজকে যেভাবে হচ্ছে, সরকারি জাকাত বোর্ড বা জাকাত তহবিল রয়েছে, জাকাত ফান্ড রয়েছে, এর বাইরে বিভিন্ন ইনস্টিটিউশন তারা জাকাত আদায়ের কাজ করে থাকে, তারা জাকাত আদায় করে তারা মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকে। এছাড়া কিছু আমাদের মাদ্রাসাগুলো আছে, তারা জাকাত আদায় করে সেখানে গরিব যে সমস্ত ছাত্র আছে তাদের পড়াশোনা, তাদের লালন পালনের জন্য সেগুলো ব্যয় করে থাকেন। আর সাধারণ মানুষ নিজ উদ্যোগে গরিব দুঃখীর কাছে কিছু পৌঁছে দিয়ে থাকে। আর এছাড়া মাঝে মাঝে আমরা দেখি মাইকিং করে বিভিন্ন জায়গায় জাকাত নিজেদের নাম প্রকাশের জন্য, নিজেদের সুনাম বাড়ানোর জন্য জাকাত আদায়ের ব্যবস্থা করে থাকে, যেখানে অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। আমাদের এই রমজান মাসে কাপড়ের দোকানগুলো গুলো দেখা গেলে সামনে লেখা আছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, ভিতরে আবার এই স্টিকার দিয়ে লেখা আছে এক এক বড় স্তূপ কাপড়, জাকাতের কাপড়, সেগুলো কিনে গরিব দুঃখীর মধ্যে দেওয়া হয়। তা আসলে ইসলামের বিধান যেটা ইনস্টিটিউশনালি জাকাত আদায় করা, সরকারি ভাবেই জাকাত আদায় করা, এই জন্য জাকাতের একটা খাতি রাখা রাখা চলে, আমিলিন আলাইহা, যারা জাকাত আদায়ের কাজ যারা করবেন তাদের জন্য একটা খাতি রাখা হয়েছে। তার মানে এটা মানে ইনস্টিটিউশনালি সংঘবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় হওয়ার কথা। কিন্তু আমাদের জাকাত বোর্ড কখনোই তারা জাকাতকে বাধ্যতামূলক তার মাধ্যমে করা হচ্ছে না। সেখানেও যে জাকাত দিবেন, এই রমাদান মাস যখন আসে সেখান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বা ডিসির মাধ্যমে, যে অ্যানাউন্স করা, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে যারা জাকাত যারা আদায়কারী যারা আছেন তাদেরকে তাদের মধ্যে সচেতনতা তৈরি করা, সেখান থেকে জাকাত নেওয়া, এবং সেটা তারা পদ্ধতিগতভাবে তারা সুন্দরভাবে সেটা ডিস্ট্রিবিউট করে, যেটা আমি সেখানে থেকে দেখেছি। কিন্তু শুধু এইটুকুই তো আসল জিনিস নয়। পরিপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত না থাকার কারণে বিভিন্ন সংস্থা হয়েছে, বিভিন্ন মাদ্রাসা জাকাত আদায় করছে, ব্যক্তিগত জাকাত আদায় করছে, এবং সবচেয়ে যেটা বড় জিনিস যেটা, এইটি আসলে সরকারিভাবে হোক বা কোনো সংস্থার মাধ্যমে হোক, কোনোভাবে এইটা সঠিকভাবে এইটা করা হচ্ছে না, যে যে কতটুকু আমাদের দারিদ্র বিমোচন হচ্ছে, কতটুকু সঠিকভাবে ব্যয় হচ্ছে, এইটির কোনো আপনার পদ্ধতিগতভাবে কোনো হিসাব ও কোনো ক্যালকুলেশন অথবা কোনো সিস্টেমেটিক কোনো অ্যাসেসমেন্ট কিন্তু এটা নেই। যে কারণে ওটা একরকম ব্যয় হচ্ছে, একরকম হচ্ছে। অথচ আমাদের দেশে প্রায় 1,00,000 কোটি বা তার কাছাকাছি জাকাত আদায় হতে পারে। এইটি যদি আমাদের দারিদ্র বিমোচনের জন্য আমাদের জিডিপিতে যদি যুক্ত হতো এবং দারিদ্র বিমোচনের কাজে যদি সমন্বিতভাবে যদি ব্যয় যদি হতো, তাহলে কিন্তু আমাদের অবস্থাটি আজকে এরকম হতো না। আমাদের দারিদ্র বিমোচনের ক্ষেত্রে একটা বিরাট মাইল ফলক হিসেবে কাজ করত এই সিস্টেমটি, এবং একটা যুগান্তকারী একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আমাদের দারিদ্র বিমোচনের ক্ষেত্রে এটি হতো। বর্তমানে যে অবস্থা রয়েছে তাতে সঠিকভাবে শরিয়া পরিপালন কিন্তু হচ্ছে না, কিন্তু আমরা নিজেদের দায় মুক্তির জন্য আমরা দ্রুত জাকাতটি আমরা দেওয়ার চেষ্টা করি। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সঠিকভাবে তিনি জাকাত আদায় করতেন, খোলাফায়ে রাশিদিনের সময় আদায় করতেন, যে কারণে আমরা দেখেছি যে খোলাফায়ে রাশিদিনের সময়ই দারিদ্র বিমোচিত হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঘোষণা করেছিলেন তার সামাজিক নিরাপত্তা, আদি ইবনে হাতিম যে হাদিসটি, যে আদি তুমি যদি বেঁচে থাকো তুমি দেখবে একজন ওমরাকারী, একজন হজকারী, সে চলে যাচ্ছে দিনে রাতে, তার কোনো আল্লাহ ছাড়া আর কোনো ভয় তার থাকবে না। তুমি দেখতে পাবে যে একজন মানুষ সে দান নিয়ে সে ঘুরবে, কিন্তু তা গ্রহণ করার কেউ থাকবে না। এই যে তিনি ঘোষণা দিয়েছিলেন এই নিরাপত্তার কথা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার কথা, এটি সাহাবাদের যুগেই এটা বাস্তবায়িত হয়ে গিয়েছিল। ওমর ইবনে আব্দুল আজিজের সময় যে ঘটনা আপনারা জানেন, যে উত্তর আফ্রিকায় সেখানকার গভর্নর বলছে, সদাকা পাঠিয়ে দিয়েছে, যে আমি এই সদাকা নিয়ে আমি নিজে রাস্তায় রাস্তায় ঘুরেছি, কিন্তু সদাকা গ্রহণ করার, জাকাত গ্রহণ করার কাউকে আমরা পাই। আপনারা জানেন যে
সাদ ইবনে আবু ওয়াক্কাসের তার কাহিনী জানেন যে ইরাক থেকে তিনি সমস্ত জাকাত মদিনায় এতে পাঠিয়ে দিচ্ছিলেন, দামেস্কে পাঠাচ্ছিলেন। সেখানেও ওমর ইবনে আব্দুল আজিজ একই অবস্থা করেছিলেন যে কেন পাঠাচ্ছ তুমি, কেন ওখানে ব্যয় করছেন? না, এখানে ব্যয় করার কোনো আর অবস্থা নেই। তিনি এক এক করে তিনি কোয়ারি করছিলেন, তুমি কি মানে যারা যুবক তাদের যারা বিয়ে শাদী করতে বিয়ে শাদী ব্যবস্থা করেছো, যারা ঋণগ্রস্ত তাদের ঋণের ব্যবস্থা করেছো, একটা একটা করে কোয়ারি করেছেন যে না সব কিছু করেছি, কিন্তু তারপরও জাকাত থেকেছে, আমি কি করবো? অফি বাইতুল মাল মাল, এরপর বাইতুল মালে আমাদের মাল থেকে গেছে, আমি কি করতে পারি? তারপর তিনি বলেছিলেন যে তাদের অগ্রিম তাদের কর মওকুফ তাদের করে দাও। তা আপনি দেখেন যে এইভাবে আসলেই সঠিক, মানে এটা কিন্তু কোনো কল্পনার কোনো কথা নয়, এটা কোনো ইয়ের কথা নয় যে আমি অনুমান করে বলছি, তা নয়, এটি বাস্তব ইতিহাস। আমাদের এই ক্ষুদ্র দেশটিতে যারা জাকাত পেয়ার যারা রয়েছেন, তারা সঠিকভাবে জাকাত যদি দেন, সঠিকভাবে জাকাত যদি কালেকশন হয়, সঠিকভাবে জাকাত যদি আদায় যদি হয়, তাহলে আমাদের দেশেরও দারিদ্র্য বিমোচন সম্ভব। যারা অর্থনীতি নিয়ে যারা কাজ করেন, যারা জাকাত নিয়ে যারা কাজ করেন, তারা প্রায় একমত যে হয়তো 2-4 বছর হবে না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এদেশ থেকেও জাকাত বিমোচিত হতে পারে। আমি কথা আর বাড়াতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই, আমাদের দেশে জাকাত বিমোচন, দারিদ্র্য বিমোচনের জন্য যে খাতগুলো রয়েছে, সেই খাতগুলোতে যদি আমরা জাকাতের অর্থ যদি ব্যয় করে দারিদ্র্য বিমোচন যদি করি, তাহলে আজকে যারা এই আমাদের সমাজের একটা বড় সমস্যা, আমাদের সিকিউরিটির সমস্যা, আমাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে দারিদ্র্য। বহু লোক যারা অর্থ কষ্টে বিভিন্ন রকম অপকর্মে তারা লিপ্ত রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব। এবং জাকাত এমন একটি ব্যবস্থা, যিনি দিবেন, যিনি গ্রহণ করবেন, তাদের মনের যে পবিত্রতা, এই পবিত্রতার পরিধি যত বৃদ্ধি পাবে, সমাজের পবিত্রতা তত বৃদ্ধি পাবে। আমি আজকের এই আলোচনার মাধ্যমে আমি যারা আলোচনা শুনছেন, দর্শক শ্রোতা সবাইকে অনুরোধ করব, জাকাতের বিষয়টি আমরা বেশি বেশি অধ্যয়ন করব, আমাদের সমাজে বাস্তবায়নের চেষ্টা করব। আমি জাকাত দাতা না হতে পারি, গ্রহীতা না হতে পারি, কিন্তু আমি জাকাতের বিষয়টি ক্যাম্পেইন তো আমি করতে পারি, মানুষের কাছে জাকাতের সুফলটা কি হতে পারে সেটা পৌঁছে দিতে পারি, মানুষকে উদ্বুদ্ধ করতে পারি। সেমিনার সিম্পোজিয়ামের মাঝে যাদের সামর্থ্য আছে, জাকাতকে সমাজের সর্বস্তরে জাকাতের প্রয়োজনীয়তা, জাকাতের গুরুত্ব, জাকাতের তাৎপর্য ছড়িয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এই যে আজকের যে জাকাত সম্প্রসারণ কার্যক্রম, যে সংগঠনটি আজকে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মতৎপরতা আরো বাড়িয়ে দিন, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, এটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সর্বোপরি আমাদের দেশে, আমাদের সমাজে জাকাত সম্পর্কে আমাদের সচেতনতা, আমাদের জাকাতের প্রতি আমাদের অনুরাগ, আগ্রহ, এটি আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিন। জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করুন, আমাদের অর্থনীতিকে জাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরো শক্তিশালী করুন। এই কামনা, এই দোয়া রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। আমাদের উস্তাজ প্রফেসর ডক্টর নিজামুদ্দিন স্যার অত্যন্ত চমৎকার ভাবে জাকাত আদায় এবং প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। আল্লাহ স্যারকে উত্তম জাযা দান করুন। ব্যস্ততার মধ্যেও এই রমাদান মাসে আমাদেরকে সময় দিয়েছেন, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে স্যারের কাছ থেকে আমরা আরো আলোচনা শুনবো, সেই প্রত্যাশা রাখছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, শেষ অংশে আমরা আলোচনা শুনবো। আমরা যেমনটা জানি যে জাকাত যেমন গুরুত্ব আছে, প্রয়োজনীয়তা আছে। এই গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করে জাকাত দিতে গেলে আমাদের জানতে হয় যে জাকাতের হিসাব নিকেশটা আসলে কি। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় অনেকে আছেন যারা জাকাতের হিসাব নিকেশটা ভালো করে করতে পারেন না, যে কারণে জাকাত দেন হয়তো, কিন্তু সেটা সঠিক পদ্ধতিতে হচ্ছে না। তো এই মুহূর্তে আমরা ইনশাআল্লাহ জাকাতের হিসাব নিকেশ নিয়ে আলোচনা শুনবো ডক্টর মোহাম্মদ উবাইদুল্লাহ স্যারের কাছ থেকে। আমি অনুরোধ করব যিনি লেখক, গবেষক এবং শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ উবাইদুল্লাহ স্যার আমাদের ইনশাআল্লাহ জাকাতের হিসাব নিকেশ সম্পর্কে জানান। স্যার। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم: واعبدوا ربكم
ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াহাজ্জু বাইতা রব্বাকুম ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম তাইয়্যিবাহ বিহা আনফুসাকুম তাদখুলুল জান্নাহ রাব্বুকুম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত জাকাতের হিসাব ও তাৎপর্য শীর্ষক আলোচনায় সম্মানিত সভাপতি, সঞ্চালক, প্রধান আলোচক প্রফেসর ডক্টর নিজামউদ্দিন স্যার এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা আজকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রমজান মাস অতিক্রম করছি। এটি বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস এবং এই মাসের যতগুলো আমল আছে তার মধ্যে একটি অন্যতম আমল আমরা করে থাকি, সেটি হচ্ছে জাকাত আদায় করা। এতক্ষণ পর্যন্ত আমরা জাকাত আদায়ের তাৎপর্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনা থেকে বেনিফিট নেওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আমার আলোচনা জাকাতের হিসাব নিকাশ নিয়ে আলোচনা করব এবং সংক্ষিপ্তভাবে বেশ কিছু বিষয়ে আলোচনা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। সেখানে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই সে বিষয়ে যদি সংক্ষেপে আমি বলে নিই যে জাকাত ফরজ হওয়ার জন্য কি পরিমাণ সম্পত্তি থাকা দরকার বা নিসাবটা কি, সোনার উপর জাকাত ফরজ হবার জন্য কতটা সঞ্চয় থাকলে জাকাত ফরজ হবে, এবং সেক্ষেত্রে সোনা রূপা বা সোনা রূপার সমপরিমাণ সম্পত্তি থাকলে সেটাকে কিভাবে হিসাব করা হবে, সোনার হিসাবে জাকাত দেওয়া হবে না রূপার হিসাবে জাকাত দেওয়া হবে, এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেগুলো আলোচনায় আসবে। সোনা রূপা টাকা আলাদা আলাদা থাকলে কিভাবে জাকাত দিতে হবে, বা সম্পত্তি যদি আলাদা থাকে নারী পুরুষের জাকাত কিভাবে আদায় করতে হবে, নারী স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, পিতা সন্তানের, সন্তান পিতার ভাই, বোন বোনের ভাইয়ের জাকাত আদায় করতে পারবে কিনা, এবং আমার পক্ষ থেকে অন্য কেউ দায়িত্ব পালন করতে পারবে কিনা জাকাত আদায়ের ক্ষেত্রে, ব্যবসায়িক পণ্যের জাকাত কিভাবে হবে, ব্যবসায়িক কোন কোন পণ্যের জাকাত দিতে হবে, কোন কোন পণ্যের জাকাত দিতে হবে না, পশু পাখি জাকাত কিভাবে হবে, এবং বিশেষ করে জাকাতের আরেকটি দিক হচ্ছে জমির জাকাত, জমি সম্পত্তির জাকাত যেটাকে আমরা ওসর বলি, সে ওসর কি, কৃষি পণ্যের জাকাত কিভাবে নির্ধারিত হবে, কিভাবে দিতে হবে, কতটুকু দিতে হবে। এর বাইরে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসালা আসবে, যেমন ফ্ল্যাট বাড়ি এর ভাড়া বা এই ধরনের সম্পত্তি যদি কারো থাকে তার জাকাত দেওয়া দরকার হবে কিনা, প্রভিডেন্ট ফান্ডে জাকাত দেওয়া দরকার হবে কিনা, ঋণ এর যে সম্পত্তি আছে তার জাকাত দেওয়া হবে কিনা, এরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো আমরা হোপফুলি আলোচনা থেকে বেনিফিটেড হব। যারা শুনছেন তারা শুনবেন এবং পরবর্তীতে এই প্রোগ্রামটি অন্যদের শোনার জন্য আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিবেন ইনশাআল্লাহ। আমি শুরুতেই জাকাত ফরজ হবার জন্য যে সম্পত্তির পরিমাণ সেটি যদি আমরা দেখি, আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় জাকাত আদায় করার কথা বলেছেন, কিন্তু সেখানে জাকাত আদায় করার জন্য ঠিক কতটুকু স্পেসিফিক সম্পত্তির মালিক হতে হবে সেটি কোরআনে উল্লেখ করা হয়নি। যে কারণে আমরা আকিমুস সালাহ ওয়া তু যাকাত এটা যেরকম আমরা দেখতে পাই, তেমনি ভাবে সূরা বাকারায় আমরা দেখি বিসমিল্লাহির রহমানির রহিম আল ইনফাক ওয়া যাকাতু ফারদুন আলাল লাযিনা ইয়ামলিকুনা আন-নাকাদ, যারা সম্পত্তির মালিক তাদের জন্য জাকাত ফরজ, এভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলছেন ইন্নাল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা স্বর্ণ এবং রূপা জমা রাখে আল্লাহর পথে খরচ করে না তাদের জন্য বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও, অর্থাৎ শাস্তির জন্য একটা দুঃসংবাদ দেওয়া হয়েছে সূরা তাওবার 34 নম্বর আয়াতে। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো নিসাব উল্লেখ করা হয় নাই। হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি যে আমরা কিভাবে হিসাব করব সেই বিষয়ে আলোচনার প্রসঙ্গটা আমরা কোথায় নিয়ে যাব, সেজন্যই মূলত এটুকু বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউলু ওয়া ইউয়াদ্দিন নিসাব, কোন সম্পত্তিতে জাকাত ফরজ হয় না যতক্ষণ না তা 1 বছর পূর্ণ হয় বা নিসাব পরিমাণ হয়। কিন্তু এখনো আমরা হাদিসের নিসাব কতটুকু সেটাও আমরা উল্লেখ দেখতে পাচ্ছি না। আমরা অন্য একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের 983 নম্বর হাদিসে আমরা দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে, মা মিন সাহিবিন যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন ওয়ালা ইউআদ্দি যাকাতাহু ইল্লা ইযা উকিফাত কদামাহু ফিন-নার, কোন সোনা বা রূপার মালিক যদি তার জাকাত আদায় না করে তবে তার জন্য জাহান্নামে দাঁড়ানো পরিণতি হবে, অর্থাৎ তাকে জাহান্নামে দাঁড়াতে হবে। তাহলে আমরা এই নিসাব কিভাবে আমরা পাচ্ছি সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এই কোরআন এবং সুন্নাহর বিষয়ের পরে ভিত্তি করে ইস্তিহাদ করে বিভিন্ন ফিকহি স্কলারগণ তারা এই নিসাবটাকে বের করেছেন।
এবং সেই নিসাবের দিকে যদি যাই, আমার আজকের আলোচনাটা মূলত ফিকহি হানাফির আলোকেই হবে। অন্যান্য প্রসঙ্গ আসবে, তবে আমি তারজিহ বা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফিকহি হানাফিকে দিব, কারণ আমাদের বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টে আমরা ফিকহি হানাফিকে গুরুত্বের সাথে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা ফিকহি হানাফির একজন বড় স্কলার ইমাম শাইবানি রাহমাহুল্লাহ তার ফিকুল কাবির নামক একটা গ্রন্থ, সেখানে তিনি উল্লেখ করেছেন এভাবে, ইমাম আবু হানিফার মত উল্লেখ করেছেন, ইজা কানা ইনদাকা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি মা ইউআদিলুন নিসাব ফাকাদ ওয়াজাবাতিজ যাকাত, যদি আপনার কাছে সোনা বা রূপার নিসাব পরিমাণ থাকে তবে তার উপর যাকাত ফরজ হবে। তাহলে আমরা নিসাবটা পেলাম। এখন এই নিসাবের বর্ণনায় ইমাম কাসানি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ বাদাই সনাই, সেই গ্রন্থে তিনি বলেন এইভাবে, আর নিসাবু ফি যাহাবি খামসা ওয়া সামানুন দিরহামান ওয়া ফিল ফিদ্দাতি মিয়াতান দিরহামান, সোনার নিসাব হচ্ছে 85 দিরহাম এবং রূপার নিসাব হচ্ছে 200 দিরহাম। এখন এই যে দিরহামের কথা উল্লেখ করা হয়েছে, দিরহামের সেই দিরহামের প্রচলন এখন নেই বা আমাদের দেশে নেই। তো সেক্ষেত্রে আমরা দিরহামকে কনভার্ট করে আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত যেটি আছে সেটি হচ্ছে সোনা হলো 7.5 তোলা এবং রূপা হলো 52.5 তোলা। এবং ভেরি ইন্টারেস্টিংলি এখন আবার এই তোলার ব্যবহারও আমরা দেখতে পাই না। সুতরাং আমরা এখন গ্রামে বিশেষ করে আমরা ওজন করি, এবং আমাদের সোনা রূপাগুলো সেভাবে আগে ভরিতে ছিল, সেগুলো এখন কনভার্ট হয়ে মোস্ট ইন দ্য মোস্ট কেসেস আমরা দেখি যে সেটা গ্রামে হয়। তাহলে কতটুকু গ্রাম হবে? সেই ক্ষেত্রে গ্রামের ব্যাপারে কিছু কন্ট্রোভার্সি আছে। যেমন কেউ কেউ বলেছে এটা 85 দিরহাম হবে, 82 গ্রাম হবে, অথবা 995 গ্রাম হবে। তবে আমরা আজকে আলোচনায় আমরা যেটা দেখাবো এবং ফিকহি হানাফি মাযহাবের উপর ভিত্তি করে এবং বর্তমান সময়ে আমরা যদি সেই তোলাকেও যদি আমরা কনভার্ট করি, তাহলে আমরা দেখতে পাই আমাদের 7.5 তোলাটা 88 গ্রামে যায়। এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকেও যে ধরনের দিক নির্দেশনা আছে এবং যে পাবলিকেশনস গুলো আছে সেখানেও বলা হয়েছে যে আমরা যদি গ্রামে কনভার্ট করি, তাহলে সেই 7.5 তোলার হিসাবটা বাদ দিয়ে আমরা গ্রামে 88 গ্রাম সোনা এবং 613 গ্রাম, প্রায় দুটোই প্রায় 88 গ্রাম এবং প্রায় 613 গ্রাম সোনা এবং রূপা যদি আমাদের কাছে 1 বছর পর্যন্ত সঞ্চিত অবস্থায়, অর্থাৎ এটা অতিরিক্ত গচ্ছিত অবস্থায় থাকে, তাহলে আমাদের উপর যাকাত ফরজ হবে। এখন ব্যাপার হচ্ছে যে যাকাত তো শুধুমাত্র সোনা বা রূপার পরে হয় না। যাকাত সোনা এবং রূপা এবং সমমূল্যের সম্পত্তি, অর্থ যদি আমাদের গচ্ছিত থাকে এবং 1 বছর পর্যন্ত যদি আমাদের কাছে থাকে, তাহলে আমাদের যাকাত দিতে হয়। সুতরাং যাকাত হিসাব করার ক্ষেত্রে যদি কেউ মনে করেন যেহেতু সোনা এবং রূপার কথা কোরআন এবং সুন্নায় আলোচনা করা হয়েছে, তাহলে এটি বোধহয় শুধু যাকাত দিতে হবে, অন্য সম্পত্তির যাকাত দেওয়া লাগবে না, এটি ভুল ধারণা এবং এটি ঠিক হবে না। এবং যদি কেউ এরকম করেন তাহলে সে পাপের ভাগীদার হবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মূলনীতি রাখতে হবে, আমরা যখন যাকাত হিসাব করব তখন যদি আমাদের ইন্ডিভিজুয়ালি সোনার পরিমাণ 88 গ্রাম থাকে অথবা রূপার পরিমাণ 313 গ্রাম থাকে, তাহলে তো যাকাত দিতেই হবে। অথবা এই পরিমাণ যে সোনা বা রূপার যে দাম, বাজার মূল্য, সেই বাজার মূল্যের পরিমাণ টাকা যদি আমাদের ব্যাংকে থাকে অথবা বাসায় থাকে গচ্ছিত অবস্থায় 1 বছর পরিমাণ, বা এই পরিমাণ যদি কোনো সম্পত্তি থাকে আমাদের, সেটা ব্যবসায়িক পণ্য হোক অথবা আমরা সেভিংস হিসাবে যদি কোনো জমি কিনে রাখি বা অন্য কিছু করি যেটা চাষের উদ্দেশ্যে না, তো বা অনেকগুলো ফ্ল্যাট যদি কিনে থাকি অথবা অনেক বাড়ি করে থাকি, এগুলোর আবার কিছু কিছু স্পেসিফিক পরিস্থিতির কারণে তার উপরে নির্ধারণ হয়। এনিওয়ে, যদি এই পরিমাণ সম্পত্তির মালিক আমি হয়ে যাই এবং 1 বছর পর্যন্ত আমি এই মালিকানা থাকে স্থিতি অবস্থায়, তাহলে আমাকে যাকাত দিতে হবে। তো এই যাকাত দেওয়ার পরবর্তী স্টেজে আমাদের যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা হইল যে এখন আমাদের বাজারে আমরা দেশে দেখতে পাই যে আমাদের 4 ধরনের সোনা, আমরা 5 ধরনের সোনা আমরা দেখতে পাই। একটা হচ্ছে 24 ক্যারেটের সোনা, এটা আমাদের দেশে খুব রেয়ার ব্যবহার হয়। 12 ক্যারেটের সোনা, 21 ক্যারেটের সোনা, 18 ক্যারেটের সোনা, আর আমাদের একটা ট্রেডিশনাল সোনা বলে আমরা জানি। ঠিক তেমনি ভাবে আমাদের রূপার ক্ষেত্রেও 24, 12, 22, 21, 18 এবং ট্রেডিশনাল রূপা আমাদের বাজারে আছে। এবং এই স্বর্ণের বিভিন্ন শ্রেণী বিভাগের কারণে বা কোয়ালিটির কারণে, রূপার কোয়ালিটির কারণে দামেরও কিছু পরিবর্তন আসে। যেমন আমরা যদি 22 ক্যারেটের সোনার 88 গ্রাম সোনার দাম যদি আমরা আজকের দিনে, আমি আজকের বাংলাদেশ জুয়েলারি সমিতির যে প্রাইস সেটা যদি আমরা দেখি, তাহলে 88 গ্রাম সোনা প্রত্যেক গ্রাম 13,013 টাকা করে হলে 88 গ্রাম সোনার দাম হবে 11,45,144 টাকা। যদি সেটি 21 ক্যারেটের হয়
তাহলে 12,431 টাকা গ্রাম হিসাবে ধরলে 10,93,928 টাকা সেটা বাজার মূল্য হবে। আবার 18 ক্যারেট যদি আমরা দেখি তাহলে 9,37,640। আর যদি ট্রেডিশনাল বা আমরা যেটা আমাদের বাংলা সোনা বলি, আহ, যেটা আমরা খুব সচরাচর অনেক জায়গায় ব্যবহার হয় এবং আমাদের স্বর্ণকাররাও এটা খুব পপুলার হিসেবে বিক্রি করেন, সেটি যদি ধরি তাহলে সেটার প্রাইস দাঁড়ায় 7,72,376 টাকা। তাহলে দেখতে পাচ্ছি আমরা 7.5 তোলা সোনাকে কনভার্ট করলে 88 গ্রাম সোনা হয়। সেই 88 গ্রাম স্বর্ণের মূল্য যদি আমরা দেখতে চাই আমাদের দেশে, তাহলে সেটা প্রায় 8 লাখ, 9.5 লাখ, প্রায় 11 লাখ, প্রায় 11.5 লাখ, প্রায় 12 লাখ টাকা এটা আসে। তাহলে এই যে ভিন্নতা আছে সেখানে আমরা কিভাবে হিসাব করব সেটিও আমরা আজকে জানবো। আর যদি রূপার হিসাব করি তাহলে 22 ক্যারেটে যেটা আছে 1,35,475, 21 ক্যারেট হলে 1,28,730, 18 ক্যারেট হলে 1,10,953 এবং প্রচলিত যে রূপা আছে সেটি 83,368 টাকা প্রাইস হয়। তাহলে এই যে প্রাইসের কম বেশি আছে, তাহলে আমরা কোন হিসাবটা ধরলে আমাদের উপরে জাকাত খরচ হবে বা জাকাত দিতে হবে, এই ব্যাপারে আসলে অনেক ফিকি আলোচনা আছে। যেহেতু কোরআন এবং সুন্নাহ শুধুমাত্র সোনা এবং রূপাকে উল্লেখ করে দেওয়া হয়েছে, যে কারণে মুস্তাহিদগণ যারা ফিকি মাসালাগুলো ইস্তেমবাদ করেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে, সেই সব মুস্তাহিদগণ নানাভাবে পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত গেছেন। এবং আমরা জানি জাকাতের উপরে সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব বা বই প্রচলিত হলো ডক্টর ইউসুফ আল কারদাবি রাহমাহুল্লাহ, ওনার রচিত বই ফিকুজ জাকাত। এই ফিকুজ জাকাতে অত্যন্ত সূক্ষ্মভাবে আলোচনা করেছেন। এটা ট্রান্সলেট হয়েছে ইংলিশে, এটি বাংলায়ও পাওয়া যায়। সুতরাং আপনারা আরো বেশি জানার জন্য এই বইটাও আপনারা পড়তে পারেন। এর বাইরে ইসলামী ফাউন্ডেশনের ফাতোয়া এবং মাসাইল বই আছে, ইসলামী অর্থব্যবস্থায় জাকাত, জাভেদ মোহাম্মদ ভাইয়ের একটা লেখা বই আছে। এরকম আরো অনেক বই রিসেন্টলি পাবলিশ হয়েছে যেগুলো আপনারা পড়ে নিতে পারেন। তবে আমরা কি করব, বা ডক্টর ইউসুফ আল কারদাবি এটাকে কি করেছেন, কিভাবে করেছেন? তো উনি জাকাতের এই মূলনীতি নির্ধারণ করা, মানে মিনিমাম অ্যামাউন্টটা নির্ধারণ করার ক্ষেত্রে একটা মূলনীতি উনি বলেছেন। সেটি হচ্ছে যে জাকাত দাতা এবং গ্রহীতার সংখ্যাটা কেমন হবে। যদি জাকাত দাতার সংখ্যাটা বেশি হয় তাহলে সর্বোচ্চ মূল্যটা নির্ধারণ হবে। আর যদি জাকাত দাতার সংখ্যা কম হয় এবং জাকাত গ্রহীতার সংখ্যা বেশি হয় তাহলে জাকাতের ক্ষেত্রে সর্বনিম্ন মূল্যটা গ্রহণ করা হবে। এই প্রিন্সিপালের মধ্যে হেকমাটা হলো যে দেখেন, যখন জাকাত দাতা বেশি হবে জাকাত গ্রহীতা তখন কম হবে। তো জাকাত দাতা বেশি হলে তখন আমরা যখন সর্বোচ্চ পরিমাণটা জাকাতের মিনিমাম নিসাব ধরবো, তখন যে পরিমাণটা হবে সেটা জাকাত গ্রহীতাদের জন্য যথেষ্ট হবে। আবার জাকাত গ্রহীতা যদি বেশি হয় আর আমরা যদি জাকাতের মিনিমাম নিসাবটা যদি সর্বোচ্চ ধরি, তাহলে জাকাত দাতার পরিমাণ আরো কমে যায়। ফলে অধিক সংখ্যক জাকাত গ্রহীতার যে প্রয়োজনীয়তা সেটা ফুলফিল করা সম্ভব হয় না। কারণ এই জাকাত প্রচলন করার শরীয়ী উদ্দেশ্য হলো, যেটাকে মাকাসিদুশ শরিয়া ফি জাকাত আমরা বলি, সেটি হলো একটা ব্যালেন্সড ইকোনমিক সোসাইটি তৈরি করতে, যেন সম্পত্তি ধনীদের মধ্যে গচ্ছিত না হয়ে যায়, গচ্ছিত না হয়ে বরং গরিবদের মাঝে আসে। তো এই সাইকেলটা চালু রাখার জন্য ইউসুফ আল কারদাবি রাহিমাহুল্লাহর এই মতটা অত্যন্ত গ্রহণযোগ্য। এবং আমাদের দেশের কথা যদি আমরা চিন্তা করি, আমরা এখনো দেখব যে প্রায় 2/3 মানুষ যারা জাকাতের গ্রহীতা এবং তারা অভাব অনটনের মধ্যে বসবাস করে। সুতরাং আমাদের ক্ষেত্রে জাকাতের মিনিমাম নিসাব নির্ধারণের জন্য মিনিমাম যে প্রাইসটা, যেটা আমরা একটু আগে দেখলাম, যে স্বর্ণের যদি মিনিমাম টাও যদি আমরা ধরি তাহলে প্রায় 7,72,376 টাকা পৌঁছায়। এখন এখানে আরেকটা বিষয় আছে যে যেহেতু সোনা এবং রূপার দুটার কথা বলা হয়েছে, তাহলে আমরা সোনারটা হিসাব ধরবো না রূপারটা ধরবো, সেটির ব্যাপারেও যদি আমরা ইউসুফ আল কারদাবি রাহিমাহুল্লাহর ওই মতটা গ্রহণ করি তাহলে রূপার দামটা ধরা ভালো। কিন্তু আমাদের দেশের এখন বর্তমান পরিস্থিতিতে এবং ফিকি হানাফি মাযহাবের চিন্তায় বা মতামতে ওনারা যেটা প্রাধান্য দিয়েছেন, যদিও অনেক ফিকি হানাফির অনেক আলেমরাও রূপার দামের কথা বলেছেন, এটা মানুষের অধিক কল্যাণের কথা চিন্তা করে সেটি করা যেতে পারে। তবে যেটা তারজিহ দেওয়া যায় বা আমি মনে করি সেটি হচ্ছে বর্তমান বাজার দরের যেটা 7,72,376 টাকা, এই পরিমাণ টাকা যদি কারোর ব্যাংকে কোনো স্বাধীন মুসলিম তার ব্যাংকে
অথবা তার এই পরিমাণ সোনা, এই পরিমাণ রূপা বা এই পরিমাণ ব্যবসায়িক সম্পত্তি যদি পূর্ণ 1 বছর যদি গচ্ছিত অবস্থা থাকে, এখানে পূর্ণ 1 বছরের একটা ব্যাপার আছে। পূর্ণ 1 বছর বলতে আমার আজকে থেকে পুরা একটা বছর আমার এই পরিমাণ সম্পত্তি আমাকে সেভিংস হিসাবে থাকতে হবে। যদি কোনো কারণে আবার আমি এটা থেকে কমে যায় বা ঋণগ্রস্ত হয়ে যায় এবং পরবর্তী সময় আবার এই মাসে যদি আমার এই পরিমাণ টাকা আবার মালিক হই, তাহলে কিন্তু জাকাত তার উপরে ফরজ হবে না। অর্থাৎ যদি আপ ডাউন করে তাহলে কিন্তু জাকাত ফরজ হবে না। তবে এই মিনিমাম সম্পত্তি বা নিসাবটা থাকার পরে যদি আরো বেশি, আরো কম, আরো বেশি, আরো কম হয়, কিন্তু নিসাবের নিচে না আসে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। এবং লাস্ট যেদিন তিনি জাকাত দিবেন, অর্থাৎ বছর যখন পূর্ণতা লাভ করবে, সেদিন যখন জাকাত দিবেন, তখন তার যে পরিমাণ সম্পত্তি আছে, শুধু এই 7,72,000 না, তখন যদি তার কাছে 7 কোটি টাকা থাকে, তাহলে সেই 7 কোটি টাকার জাকাত 2.5% হিসাবে আদায় করতে হবে। এটি হলো, আমরা প্রথম আলোচনাটা একটু বেশি বড় করেই করলাম, কারণ আমাদের জাকাতের এলিজিবিলিটি যেটা বা কে জাকাত দিবেন সেটা নিয়ে আমাদের বেশ কিছু কনফিউশন আছে। আমার বিশ্বাস আজকের এই আলোচনা থেকে হয়তো আমাদের অনেকটা কনফিউশন দূর হয়ে যেতে পারে। তারপরেও বলছি যে এটি ইস্তিহাদি মাসালা, এটি কনফাইন্ড বা এটি একমাত্র না, বরং আরো আলোচনার দাবি রাখে। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি যে এরকম যদি জাকাত হয়, তাহলে সেটা ইসলামের যে মাকাসেদ আছে, হায়ার পারপাস আছে, সেটি হয়তো পূরণ করতে সক্ষম হবে। তাহলে সেটি আমরা জেনে নিলাম। এখন আমরা অন্যান্য বিষয়গুলোতেও জেনে নিব। দ্বিতীয়বার বা প্রশ্নে আমরা যেটা জানবো, তাহলে আমরা জাকাত এলিজিবিলিটি হওয়ার ক্ষেত্রে সম্পত্তি কি পরিমাণ থাকা দরকার সেটি যেমন জানলাম, ঠিক তেমনি ভাবে আমাদের জানা দরকার যে যদি আমার সেই পরিমাণ সোনা না থাকে, সেই পরিমাণ এককভাবে রৌপ্য না থাকে, সেই পরিমাণ এককভাবে আমার যদি কোনো সম্পত্তি না থাকে, কিন্তু যৌথভাবে সোনা, রূপা এবং যদি আমার সম্পত্তি থাকে, তাহলেও কিন্তু আমাকে জাকাত দিতে হবে। এবং এই জাকাতের ব্যাপারে আমরা যেটা জানি যে যেহেতু ধনীদের কাছ থেকে নিতে হবে, খুজমিনা মুআলিহিম, তাদের কাছ থেকে তোমরা এই সাদাকা যেটা, এটা জাকাতটা তোমরা গ্রহণ করো, তো এইটা কিন্তু গ্রহণ করতেই হবে যার কাছে আছে তার কাছ থেকে। তবে এখানে যে শর্তগুলো আছে জাকাত দাতা হওয়ার জন্য, সেখানে আমরা যদি দেখি তাহলে দেখবো যে আমরা 8টা শর্তের কথা বলা হয়েছে। তার মধ্যে একজন স্বাধীন ব্যক্তি হতে হবে, অর্থাৎ কোনো গোলামের পক্ষে, পরাধীন ব্যক্তি যেটা আমাদের সমাজে খুব বেশি নাই, সেটার পক্ষে হয়তো জাকাত তার পক্ষে দেওয়া লাগবে না। তবে অনেক সময় একটা প্রশ্ন আসে যে যারা কয়েদি হিসাবে আছে, জেলখানে আছে, তাদের জাকাত দেওয়া লাগবে কিনা, এটা আমরা আলোচনা শেষে করব। তবে স্বাধীন হতে হবে, মুসলিম হতে হবে, বালেগ হতে হবে। বালেগ মানে হলো পূর্ণ বয়সকে পৌঁছানো। কারণ ইসলামের একটা বিধান হলো যে শরীয়তের প্রত্যেকটা বিধান তার উপরে অর্পিত হবে যে পুবার্টি বা বালেগ হিসাবে যে পৌঁছেছে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, রফা আল্লাহু কালামাহু আন সালাসা, তার মধ্যে একটা হলো মাজনুন ব্যক্তি, রাজুলুন নাইমুন, ঘুমন্ত ব্যক্তি, এবং আসবি, যারা ছোট বাচ্চা, যারা পূর্ণ বয়স্ক বা বালেগ অবস্থায় পৌঁছায়নি, তাদের উপর থেকে আল্লাহ তাআলা কলম তুলে নিয়েছেন, সুতরাং তাদের উপরে কোনো বিধান অর্জিত হয় না। তবে এই ব্যাপারেও একটি বিতর্ক আছে যে অনেক রাজা বাদশাহ অনেক ছোটবেলায় তারা অনেক সম্পত্তির মালিক হয়, সুতরাং তার জাকাত দেওয়ার দরকার হবে কিনা। হ্যাঁ, এখানে স্কলাররা বলেছেন যে যদি ওই ব্যক্তি, মানে যে ছোট বাচ্চা, যে বালেগ হয়নি, তার যদি সম্পত্তির এরকম পরিমাণ মালিক হয়ে যায় এবং তার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যদি ওইরকম অভিভাবক থাকে, তাহলে সেখান থেকে হয়তো আলোচনা মানে ব্যয় করতে পারবেন। তবে অনেকেই বলছেন যে যদি এতিম হয় এবং তার সম্পত্তি এরকম খরচ করলে তার ভবিষ্যতের নিরাপত্তার সমস্যা হতে পারে, তাহলে জাকাত দেওয়া লাগবে না। তবে সাধারণ কথা হলো যে মুসলিম হতে হবে, বয়স্ক বালেগ হতে হবে এবং জ্ঞানবান থাকতে হবে। কোনো পাগল বা মস্তিষ্ক বিকৃত যারা, তাদের উপরে জাকাত দেওয়া লাগবে না। নিসাব পরিমাণ সম্পত্তি আমরা সেটা বললাম, প্রায় 7.5 লাখ টাকা যদি থাকে, এবং পূর্ণ মালিকানা থাকতে হবে, মানে আমার সম্পত্তির মালিকানা আমি এককভাবে থাকতে হবে। এবং পূর্ণ মালিকানা বলতে যেটা বোঝায় যে এই সম্পত্তির মালিক খরচ করার যে পূর্ণ স্বাধীনতা, সেটা থাকতে হবে। অনেক সম্পত্তি আছে যে আমার, কিন্তু আমি এখন খরচ করতে পারবো না, হয়তো কোনো নিয়ে কোনো স্ট্যাটাস চলছে বা কোনো একটা রায় আছে যে এই সম্পত্তি একটা বিচারাধীন আছে, যেটার রায় না হওয়া পর্যন্ত এটা আমি খরচ করতে পারবো না, বিক্রি করতে পারবো না, এইরকম কোনো সম্পত্তিও কিন্তু জাকাত দেওয়া লাগবে না। এরপরে মাল সম্পদ ঋণ মুক্ত হতে হবে। ঋণ মুক্ত ব্যাপারটা এখানে একটু প্রশ্ন আসে যে যদি সম্পত্তি এবং ঋণ দুটাকে যদি আমরা প্লাস এবং মাইনাস করি, সম্পত্তিটাকে আমরা ক্রেডিট ধরি আর ঋণটাকে যদি আমরা ডেবিট ধরি, অর্থাৎ এই মূল সম্পত্তি থেকে আমাদের ঋণের পরিমাণটা বাদ দেওয়ার পরে যদি আমরা সাহেবে নিসাব যেটাকে বলি,
আমাদের নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিক আমরা হই, তাহলে অবশ্যই আমাদেরকে জাকাত দিতে হবে। কিন্তু পরিস্থিতি যদি এরকম হয় যে আমাদের সম্পত্তি আছে হয়তো 1 কোটি টাকা, কিন্তু আমার ঋণ আছে 1.5 কোটি টাকা, তাহলে কিন্তু ওই ঋণ আদায় করতে হবে, এবং আদায় করার জন্য সে আর সাহেবুল মাল হতে পারছে না, সুতরাং তার উপরে জাকাত দেওয়া লাগবে না। এরপরে মাল সম্পত্তি অবশ্যই মৌলিক চাহিদা, মৌলিক যে প্রয়োজন সেটার অতিরিক্ত হিসাবে থাকতে হবে, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর ওই সম্পদ 1 বছর পর্যন্ত অতিবাহিত হবে, যেটা আমরা একটু আলোচনা করেছি যে 1 বছরের কম সময় যদি হয় তাহলে জাকাত দেওয়া দরকার হবে না। এবং এখানে শরীয়তের একটা গুরুত্বপূর্ণ হিকমা বা যেটাকে আমরা বলি উইজডম বিহাইন্ড দা পলিসি, সেটি আছে। সেটি কেমন দেখেন, আমাদের একটু আগে আমরা আলোচনা থেকে শুনলাম যে আমরা রমজান মাসকে বিশেষ করে জাকাত আদায়ের মাস হিসাবে আমরা সেলিব্রেট করি, এটাতে কোনো অন্যায় নেই। তবে আমরা গত একটা এই জাকাত সম্প্রসারণ কার্যক্রমের একটা আলোচনা আমরা বলেছিলাম যে শুধুমাত্র কি রমজান মাসেই আমরা জাকাত আদায় করতে হবে? না, শুধুমাত্র রমজান মাসে জাকাত আদায় করা লাগবে না। কেন? কারণ একটা ব্যক্তির উপরে যখন জাকাত ফরজ হচ্ছে তখন তার পূর্ণ 1 বছর হওয়ার জন্য রমজান থেকে রমজান কখনো হয় না, কখনো মুহররম মাসে হতে পারে, জিলহজ মাসে হতে পারে, রবিউল আউয়াল মাসে হতে পারে। তো যখন থেকে শুরু হয়ে যখন শেষ হচ্ছে এই সময়টা কিন্তু বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন রকম হবে, এবং এই বিভিন্ন রকম হওয়ার পিছনে শরীয়ী যে উদ্দেশ্য সেটি হলো, দেখেন, সারা বছর জাকাত দেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু চালু থাকবে। কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, যে সারা বছর যদি আমরা জাকাত দেই তাহলে সারা বছর কোনো না কোনো ভাবে আমাদের গরিব দুঃখীরা উপকৃত হবে, সারা বছর তারা পাবে। এখন আমরা ধরেই নিলাম যে রমজান মাসে জাকাত দিলে বেশি সওয়াব বলে রমজান মাসে দিব, তাহলে দেখেন রমজান মাসে গরিব দুঃখীরা যে পরিমাণ টাকা পাবে অন্য মাসগুলোতে না পাওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে। আর গরিব মানুষের একটা নেচার হলো তারা সম্পত্তি হিসাব করে খরচ করে না। আপনি খেয়াল করে দেখবেন এবং এক্সপেরিমেন্টও করতে পারেন যে আপনি যদি একটা গরিব মানুষকে একবারে বেশি টাকা দেন, দেখবেন যে অল্প কয়দিনের মধ্যেই সে খরচ করে ফেলছে। তো এটা যদি এরকম থাকে, সারা বছর যদি এটা জারি থাকে, তাহলে সারা বছর সে কিছু কিছু পাবে এবং সে এটা থেকে সারা বছর উপকৃত হবে, বিশেষ করে তার মৌলিক যে ডিমান্ড সেটা সে ফুলফিল করতে পারবে। তাহলে আমরা রমজান মাসকে কনফাইন না করি, তবে রমজান মাসে যদি কারো সৌভাগ্যক্রমে রমজান মাসে হয় বা রমজানের কাছাকাছি হওয়ার কারণে রমজান মাসে যদি দেন, সেটা যদি অ্যাডভান্সও করেন অথবা একটু পরে দেন, পরে দিলে একটু রিস্ক থেকে যায়। কারণ আপনার দেখা গেল আপনার রজব বা শাবান মাসে আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি রমজানের জন্য অপেক্ষা করলেন। যদি কোনো কারণে আপনি যদি ততদিন পর্যন্ত বেঁচে না থাকেন, তাহলে এই যে ফরজ আদায় থেকে কিন্তু আপনি বিরত থাকবেন। তো সেটির জন্য অনেক স্কলারগণ বলেছেন যে আপনি এটা যদি জাকাতের ওই টাকাটা যদি আলাদা করে রাখেন এবং আলাদা করে রেখে যদি আপনি আপনার যারা নেক্সট কিন বা উত্তরাধিকার আছে তাদেরকে বলেন যে আমি রমজান মাসে দেওয়ার জন্য এটা রেখেছি, আপনি যদি পারলেন দিলেন, অথবা অন্যরা যদি দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে। তারপরেও এই যে জাকাত আপনি না দিয়ে আপনার কাছে গচ্ছিত অবস্থায় রাখছেন, এর যারা হক মুস্তাহিক যারা আছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তারা যে পেল না, অর্থাৎ রজব এবং শাবান মাসে তাদের যে প্রয়োজনীয়তা ছিল, আপনার জাকাত দেওয়ার দরকার ছিল, আপনি যে দিলেন না, এটার জন্য কিন্তু দায়ী হওয়ারও সম্ভাবনা থেকে যায়। সুতরাং আমাদের উচিত হবে, এবং আমরা মনে করি দৃঢ়ভাবে, যে জাকাত যার যখন ফরজ হিসাবে যার যখনই ফরজ হয়ে যাবে সে তখনই সেটা আদায় করবেন। আল্লাহ তাআলা রিওয়ার্ড দেওয়ার মালিক, আল্লাহ তাআলা রিওয়ার্ড দিবেন আমাদের নিয়তের উপরে। এবং আমরা আমাদের প্রত্যাশা যদি এরকম থাকে, যদি রমজান মাসে দিতে পারতাম তাহলে তো আমার সওয়াব অনেক বেশি হতো, এই আকাঙ্ক্ষা যদি থাকে, আল্লাহ চাইলে রজব, শাবান, মুহররম, রবিউল আউয়াল, রবিউল সানি অন্যান্য মাসের আদায়ও আপনার এই নিয়তের কারণে আল্লাহ তাআলা এই সওয়াবকে আরো বেশি গুণ বাড়িয়ে দিতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে বনি আদমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমের যে রিওয়ার্ড সেটা 10 থেকে 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং এই বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কোনো কৃপণতা থাকবে না ইনশাআল্লাহ, সেটি আমাদেরকে মাথায় থাকতে হবে। এখন আমরা আসি, বেশ অনেক আলোচনা করলাম আমরা জাকাতের মানে দাতা হিসাবে হওয়ার জন্য তো হিসাবটা খুব জরুরি। দ্বিতীয় প্রশ্নটা হলো যে জাকাত নারী পুরুষ আলাদা আলাদা, বা নারী পুরুষের জন্য কোনো আলাদা নিয়ম আছে কিনা? মোটেও তা নয়। আমাদের জাকাতের ক্ষেত্রে যিনি মালিক হবেন তিনি পুরুষ হোক অথবা নারী হোক, ব্যক্তি সম্পত্তির মালিক হলে একইভাবে তিনি জাকাত আদায় করবেন, একই খাতে তিনি জাকাত আদায় করবেন, এবং জাকাতের মাসালাগুলো তার উপরে একই রকম ভাবে বর্তাবে। এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের
ডিস্টিংগুইশ বা পার্থক্য আমরা করতে পারবো না। অনেকে হয়তো মনে করতে পারেন শরিয়াতের যে মিরাস বা ইনহেরিটেন্স ল যেটা আছে, উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীরা তো কম পায়, পুরুষরা বেশি পায়, তো জাকাতের ক্ষেত্রে এরকম হবে কিনা? জি না, ওইটার হিকমা আলাদা এবং ওইটার উদ্দেশ্য আলাদা, মাকাসিদুশ শরিয়া, এবং এটি মাকাসিদুশ শরিয়া আলাদা। সুতরাং কোনো নারী বা পুরুষ যদি এককভাবে ব্যক্তি মালিকানায় নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি এবং নির্দিষ্ট শর্তগুলো পূরণ করেন, তাহলে তিনি জাকাত আদায় করবেন। সেক্ষেত্রে আরো কিছু স্ত্রী বা নারীদের সাথে সম্পর্কিত কিছু মাসালা আমরা শেষে আলোচনা করব। নেক্সট যে কোশ্চেনটা আমাদের কাছে আসে যে একজনের পক্ষ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারবেন কিনা, অর্থাৎ আমি জাকাত আদায় করার মানে জাকাত দাতা হিসাবে স্বীকৃত হলাম, এখন আমি জাকাত আদায় করতে পারছি না, অন্য কোনো লোক রাখতে পারবো কিনা? অবশ্যই আপনি পারবেন, এবং এই জাকাত আদায় করাটা জরুরি, এবং জাকাত আদায় করার জন্য সম্পত্তির হিসাব এবং এই হিসাবের বন্টন করার জন্য আমেল বা ওকিল নিয়োগ করা জায়েজ আছে। কারণ আমরা জানি জাকাতের যে খাতগুলো আছে সেটা আমরা আলোচনা করব, তার মধ্যে একটি খাত হলো যিনি জাকাত বন্টন করেন, আদায় এবং বন্টন করেন। সুতরাং কোনো ব্যক্তিও যদি চিন্তা করেন যে তিনি একজন আমেল রাখবেন এবং তার সেই খরচটা এই জাকাতের সম্পত্তি থেকে দিবেন, সেটা দিতে পারেন। অথবা তিনি যদি মনে করেন যে না, এটা আমার দেওয়ার কথা ছিল, আমি দিতে পারছি না বা অপারগ, এজন্য অন্য লোকের সহযোগিতা নিচ্ছি, আমি তাকেও আমার ওই জাকাতের থেকে টাকা না দিয়ে আমি নিজে থেকে দিব, সেটাও দেওয়া সম্ভব এবং সেটাও উত্তম, তাতে কোনো দোষ নেই। সুতরাং আমরা একজনের পক্ষ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারবো। এখন ব্যাপার হলো স্বামীর উপরে জাকাত ফরজ হয়েছে, স্ত্রী সেটা আদায় করতে পারবে কিনা, বা স্ত্রীর উপরে জাকাত ফরজ হয়েছে, স্ত্রীর যে ফরজ যে হিসাব, ওই হিসাবটা করে স্বামী সেটা আদায় করতে পারবে কিনা? হ্যাঁ, পারবেন, যদি একে অপরের অনুমতি দেয়, তবে এটা কোনো বাধ্যবাধকতা থাকবে না, এবং স্ত্রীর সম্পত্তি থেকে স্ত্রীকে জাকাত দিতে হবে, স্বামীর সম্পত্তি থেকে জাকাত স্বামীকেই দিতে হবে। তবে একটা বিষয়ে, স্ত্রীর অলংকার যদি থাকে এবং অলংকার যদি মানে অলংকারের বাইরে যদি কোনো সম্পত্তি না থাকে, যেমন মনে করেন কোনো স্ত্রীর 7.5 তোলার কথা আমরা যেটা বললাম, 88 গ্রাম সোনার কথা যেটা বললাম, সেই পরিমাণ স্বর্ণ তার অলংকার আছে যেটা সে ব্যবহার করে না, অর্থাৎ অতিরিক্ত হিসাবে আছে, সেটির উপরে জাকাত হবে। এখন এই জাকাত দেওয়ার জন্য স্ত্রীর কাছে তো একটা টাকা থাকতে হয়। আমরা আজকে আলোচনা থেকে যেটা জানলাম যে প্রায় 8 লাখ টাকা মতো থাকতে হয়, 7,72,000 টাকা। এখন এই 7,72,000 টাকা থেকে 2.5% দিলে, আমরা 8 লাখই ধরলাম হিসাবের কারণে, তো 8 লাখ টাকা থেকে যদি জাকাত দেওয়া লাগে তাহলে 20,000 টাকা আমাকে দিতে হবে। এখন কোন স্ত্রীর গহনা আছে কিন্তু এই 20,000 টাকা নেই, তখন তিনি কি করবেন? হ্যাঁ, এই সময়ে স্বামী তার পক্ষ থেকে আদায় করতে পারবেন, তবে স্বামীর উচিত হবে হয়তো 20,000 টাকা স্ত্রীকে উপঢৌকন হিসেবে দেওয়া, এবং স্ত্রী যখন এই সম্পত্তির মালিক হয়ে যাবে তখন এখান থেকে এই টাকাটা জাকাত হিসেবে আদায় করা, এটি সর্বোত্তম। এর বাইরে যদি তার স্বামী না থাকে, কোনো অভিভাবক না থাকে, কোনো নারীর যদি এই পরিমাণ শুধু স্বর্ণের গহনা থাকে, অথবা স্বর্ণ যদি গচ্ছিত অবস্থায় থাকে, তাহলে কিন্তু স্বর্ণ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে, জাকাত থেকে পরিত্রাণ সে পাবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে জাকাত আদায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, জাকাত আদায়ের ক্ষেত্রে হিসাববিহীন কোনো জাকাত আদায় হয় না, এবং হিসাব দুটো জায়গায় হিসাব হয়। একটি হলো যে কি পরিমাণ সম্পত্তি আপনার আছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে হবে। আপনি যদি হিসাব করতে না পারেন তাহলে অন্যের সহযোগিতা নিতে হবে, যারা অ্যাকাউন্টেন্টে ভালো বা যারা হিসাব করতে পারবেন, যারা প্লাস কোনটা মাইনাস কোনটা, কোন কোন সম্পত্তি জাকাতের আওতাধীন কোনটা জাকাতের আওতাধীন না, এটাকে বলার জন্য, এটা করার জন্য আপনি উকিল নিয়োগ করতে পারেন। তিনি আপনার এই সকল সম্পত্তির বিবরণ শুনে তিনি ডকুমেন্টেড করে তারপর তিনি যেটা জাকাতের সম্পত্তি সেটি জাকাতের জন্য, যেটা না সেটা বহির্ভূত হিসাবে রেখে, এরপরে যদি আপনার ঋণ থাকে, কোনো ধরনের ডেবিট থাকে, কোনো ধরনের মানে সংশয়পূর্ণ যদি কোনো সম্পত্তি থাকে, হারাম যদি সম্পত্তি থাকে, তাহলে কিন্তু আপনাকে সেটা আলাদা করে রাখতে হবে, কারণ হারাম সম্পত্তির উপরে জাকাত হয় না। হারামের জাকাত আপনি দিতে পারবেন কিন্তু সেটা সওয়াবের প্রত্যাশা করতে পারবেন না, এবং সেটা জাকাত হিসেবে আদায় হবে না, কারণ হারামের সম্পত্তিটাই আপনাকে পুরোটাই তার মালিককে ফেরত দিতে হবে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি মনে করি যে আপনাদের সম্পত্তির বিবরণটা খুব খোলাখুলি ভাবে, যেহেতু এটা গোপনীয় বিষয়, সুতরাং কোনো বিশ্বস্ত মানুষের কাছে আপনার সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে লিখিতভাবে এটাকে জাকাতের সম্পত্তি হিসাবে প্রথমে নির্ধারণ করা, এবং সেই সম্পত্তির বাজার মূল্য হিসাব করার ক্ষেত্রে এক্সাক্ট
যেদিন হিসাব করবেন সেদিন বাজার মূল্যটা জেনে নেওয়া, এবং সেই বাজার মূল্য হওয়ার পরে তার 2.5%, শতকরা 2.5 ভাগ বা 40 ভাগের 1 ভাগ আপনি জাকাতের সম্পত্তি হিসাবে আলাদা করবেন। এরপরে জাকাত দিবেন। জাকাত কোথায় দিবেন সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে জাকাত কার উপরে আদায় কার উপরে ফরজ হয়, কি পরিমাণ সম্পত্তি থাকতে হয়, কে এটা আদায় করবেন এবং কিভাবে এটা হিসাব করবেন, সে কথাটুকু আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। এখন আমরা যেটা আলোচনা করব যে কোন কোন সম্পত্তির জাকাত দিতে হয়। আমরা ইতিমধ্যে জেনেছি স্বর্ণের জাকাত হয়, রৌপ্যের জাকাত হয়, টাকার জাকাত হয়, সম্পত্তির জাকাত হয়, ব্যবসায়িক জিনিসের জাকাত হয়, কৃষি পণ্যের জাকাত হয়, এবং যে কোনো গুডস যেটা বাজার মূল্য আছে সেটা যদি সঞ্চিত অবস্থায় থাকে, অর্থাৎ দামি কোনো প্রোডাক্ট যা কিছু হোক না কেন, সেগুলোর উপরে জাকাত ফরজ হবে। তবে জাকাত দেওয়া লাগবে না কোনগুলোর উপরে সেটারও একটা লিস্ট আছে। যেমন আপনার ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দেওয়া লাগে না। যেমন আপনি যদি স্বর্ণ অলংকার ব্যবহার করেন সব সময়ই, বছরের সব সময় যদি অলংকার ব্যবহার করেন এবং সেটা যদি 10 ভরি হয়, অর্থাৎ 88 গ্রামের বেশি যদি হয়, 100 গ্রাম হলো বা 200 গ্রাম হলো, যদি আপনি রেগুলার ব্যবহার করেন, এই রেগুলার ব্যবহৃত কোনো জিনিসের পরে জাকাত ফরজ হয় না। আপনি যদি কোনো গাড়ি ব্যবহার করেন দামি, সেটার জাকাত হয় না। যদি আপনার কোনো আসবাবপত্র থাকে দামি, সেটার জাকাত হয় না। যদি আপনার একটা বিশাল আলিশান বাড়িতে বসবাস করেন, পুরা 5 তলা 10 তলা বাড়ি আপনি একা ব্যবহার করেন, এটার জাকাত হবে না। কিন্তু যদি কোনো ফ্ল্যাট যদি ভাড়া দেন, কোনো বাড়ির অংশ যদি ভাড়া দেন, সেটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এভাবে আপনাদেরকে জেনে নেওয়া দরকার যে কোনটার উপরে জাকাত আছে, কোনটার উপরে জাকাত নেই। সেটা আপনার জানলে তখন আপনাদের এই জাকাতের হিসাবটা করতে আরো সুবিধা হবে। এখন আমরা দেখি যে ব্যবসায়িক পণ্য যেটা আছে, একটা হলো জাকাত মানে সম্পত্তির সাধারণ মালিকানা, এটার উপর তো জাকাত হবে, আমরা জানলাম, সে যেই হোক না কেন তার উপরে জাকাত হবে ওই শর্তগুলো পূরণ সাপেক্ষে। এখন আমরা ব্যবসা করি, একটা মানুষের হয়তো তার ব্যক্তিগত সম্পত্তি এতটা নেই, কিন্তু তিনি ব্যবসা করেন এবং ব্যবসার জন্য তার সম্পত্তি আছে, তাহলে কি হবে? সেক্ষেত্রে কোরআনের নির্দেশনা হলো, যেটা আমরা একটা প্রিন্সিপাল হিসেবে জানি, সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এভাবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তোমরা তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো যা তাদেরকে পবিত্র করবে, এবং তাদেরকে এটাকে বলা হয় তুযাক্কিহিম, এটাও একটা অর্থ পবিত্রতা অর্থে তাদের ব্যক্তি এবং সম্পত্তি দুটাকেই তারা করবে। এখানে আমওয়ালিহিম বলতে তাদের সব সম্পত্তির কথা বলা হয়েছে। আমরা যদি হাদিসের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন যে লা ইউআদ্দি যাকাতা আহাদুন ইল্লা ফি মাল, কেউ তার সম্পদের জাকাত যতটুকু হোক প্রত্যেকটা সম্পত্তি তার জাকাত যদি সে মালিক হয় তাহলে তার জাকাতের আদায় করতে হবে। সুতরাং এখানে ব্যবসায়িক যে পণ্য আছে সেখানেও জাকাত আদায় করতে হবে। ফিকহি যারা স্কলার আছেন তারা এটার পরে ভিত্তি করে এভাবে ইমাম আবু হানিফার আমরা একটা খুব পপুলার একটা বই আমাদের এই সাবকন্টিনেন্ট আছে, ফাতোয়া হিন্দিয়া যেটা আছে, সেখানে বলা হয়েছে ইজা কানাতিল বাদা লিল মুতাজ্জির, মুতাজ্জির মানে যিনি হলো ব্যবসায়ী, মানে কোনো বাণিজ্যিক ব্যবসায়ী পণ্য, যদি কোনো বাণিজ্যিক পণ্য বা এমন পরিমাণ হয় অকানাত কিমাতুহা তাবলিগুন নিসাব, মানে তার পরিমাণ যদি নিসাব পরিমাণ পৌঁছায় যায়, ফাআলাইহি যাকাত, তার উপরে জাকাত হয় মিন কিমাতিহা, তার সম্পত্তির যে দাম সেই দামের উপরে ভিত্তি করে। অর্থাৎ কোনো ব্যবসায়িক পণ্য যদি ওই 88 গ্রাম সোনার, আমরা যেটা বললাম 7,72,000 টাকা, ওই পরিমাণ সম্পদ যদি তার কাছে পৌঁছায়, কারণ ব্যবসায়িক ট্রানজেকশনটা এরকম থাকতে হবে, বা এর চেয়ে বেশি তো থাকে সাধারণত, এত অল্প টাকা তো আর ব্যবসা খুব কম আছে ছোটখাটো ব্যবসা ছাড়া অধিকাংশ ব্যবসায়। তো যদি ব্যক্তি মালিকানা না থাকে, এরকম পরিমাণ ট্রানজেকশন যদি তার বছরে থাকে এবং সেই পরিমাণ সম্পত্তির মূলধন যদি তার ব্যবসায় কাজে লাগে, তাহলে সেই ব্যবসায়িক এই সম্পদ মানে যে গুডস গুলো আছে, পণ্যগুলো আছে, তার উপরে জাকাত তাকে দিতে হবে, এবং সেই পরিমাণটা টাকায় কনভার্ট করে 2.5% হিসাবে তাকে জাকাত দিতে হবে। তাহলে আমরা ব্যবসায়িক পণ্যে জাকাত দিতে হবে। এখন ব্যবসায়িক কোন কোন পণ্যের জাকাত দিতে হবে? ব্যবসায়িক পণ্যের শ্রেণী বলতে আমরা সেই সকল সম্পদ যা ব্যবসায়ীর উদ্দেশ্যে ক্রয় করা হয়। এর মধ্যে হতে পারে পণ্য সামগ্রী বিভিন্ন ধরনের, গাড়ি, গহনা, কাপড়, খাদ্য সামগ্রী, প্রাতিষ্ঠানিক কিছু মালামাল হতে পারে, যেমন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, ফার্নিচার, ইন্ডাস্ট্রিয়াল যে বিভিন্ন ইকুইপমেন্টস আছে সেগুলো যদি হয়, নগদ অর্থের ব্যবসা যদি কেউ করেন
যেমন মানি এক্সচেঞ্জের ব্যবসা যদি কেউ করেন তাহলে সেটা, শেয়ার বা স্টক এক্সচেঞ্জে যদি কেউ করেন, কেউ যদি বন্ড রাখেন, বন্ডের ব্যাপারে আমরা আলাদা আলাদা আলোচনা করব কারণ ওখানে একটু ইখতিলাফি ব্যাপার আছে। এই এই রকম সম্পত্তিতে মূলত আপনাকে যাকাত দিতে হবে ব্যবসায়িক পণ্য যদি হয়। সেক্ষেত্রে ব্যবসায়িক পণ্যের বাইরে আর কোন কোন জিনিসে যাকাত দিতে হবে, তার মধ্যে পশু পাখির একটা যাকাতের ব্যাপারে খুব বেশি আলোচনা হয়েছে। পশু পাখির দুটো দিক, একটা হলো যে সাধারণত পশু পাখি যদি কারোর থাকে, বিশেষ করে গ্রামগঞ্জে অনেক মানুষ আছে যাদের অনেকগুলো গরু ছাগল থাকে, আবার অনেকে ব্যবসায়িক উদ্দেশ্যেও এখন শহরগুলোতে বা বিভিন্ন জায়গায় করছে। দুই উদ্দেশ্যে, যদি ব্যবসায়িক উদ্দেশ্য হয় তাহলে যতগুলো গরু থাকবে, কারণ আমাদের এখানে গরু ছাগলের এখন দাম অনেক, 1 কোটি টাকা দামের গরু পাওয়া যায় আমাদের এই বাংলাদেশে, আবার ছাগল পাওয়া যায় 15 লাখ 20 লাখ টাকা দিয়ে, ছাগল কেলেঙ্কারিও হয়। সুতরাং যদি ব্যবসায়িক উদ্দেশ্যে অল্প পরিমাণও থাকে এবং সেই পরিমাণটা যদি আমার জাকাতের নিসাব অতিক্রম করে, তাহলে ওই ব্যবসায়িক গরু ছাগল পশু পাখি প্রাণীর ব্যবসায়িক তার মূলধন হিসাব করে 2.5% হিসাবে তাকে জাকাত দিতে হবে। এর বাইরে যদি এমনি শুধুমাত্র পোষে, গ্রামগঞ্জে অনেকেই নিজেদের গরু ছাগল নিজেদের প্রয়োজনীয় পোষে এবং সেটার পরিমাণ যদি গরু বা মহিষ যদি 30টার অধিক হয়, তাহলে একটা পূর্ণবয়স্ক একটা গরু তাকে জাকাত দিতে হবে। এবং ছাগলের ক্ষেত্রে বা ভেড়া, দুম্বা এই জাতীয় ক্ষেত্রে যদি 40টা হয়, অর্থাৎ 40টার অধিক যদি ছাগল, ভেড়া, দুম্বা কোনো মানুষের পোষা অবস্থায় থাকে, ব্যবসায়িক উদ্দেশ্যে না, নিজের প্রয়োজনের জন্য, তাহলে তাকে পূর্ণবয়স্ক একটি ছাগল তাকে জাকাত হিসাবে দিতে হবে। তো এইভাবে আমরা জাকাত দেই। তো জাকাতের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা ব্যবসায়িক না এমনি শখের বসে বা আমরা নিজেদের প্রয়োজনীয় পুষছি কিনা। তো প্রয়োজনীয় পুষলেও যদি এই পরিমাণের অতিরিক্ত হয় তখন আমাকে জাকাত দিতে হবে। আর ব্যবসায়িক ক্ষেত্রে হলে তখন ওটা মূলধন হিসাব করতে হবে যে এটার কনভার্ট করলে কি পরিমাণ টাকা হয়, সেই পরিমাণ টাকা যদি আমার নিসাব পরিমাণের অতিরিক্ত হয় এবং সেটা যদি 1 বছর পর্যন্ত আমার কাছে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জাকাত দিতে হবে। সেক্ষেত্রে আমরা কুরবানিকে কেন্দ্র করে অনেকেই পশু আমরা করি, কিনি এবং পশুর ব্যবসা করি। তো যেহেতু এটা মাত্র 2 মাস 3 মাসের জন্য হয়, এটির উপরে জাকাত দেওয়ার দরকার হবে না, কারণ জাকাতের শর্তই হলো 1 বছর তার কাছে থাকতে হবে। অর্থাৎ যদি কেউ সারা বছর গরু ছাগলের ব্যবসা করেন এবং সেই সারা বছর যদি তার মিনিমাম নিসাব পরিমাণ গরু ছাগলের মূল্য বা ওই মূল্যের গরু ছাগল বা পশু যদি পাখি যদি তার কাছে থাকে, তাহলে তার উপরে কিন্তু জাকাত দিতে হবে। সেটা উট হতে পারে, এখন আমাদের দেশে উটেরও প্রচলন হচ্ছে, এগুলো জাকাত দিতে হবে। পশু পাখি নিয়ে একটা কথা আছে যে পশু পাখির উপরে সাধারণত জাকাত হয় না, তবে কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে যদি পশু পাখি যদি কেউ পুষেন বা যদি এরকম ব্যবসা করেন, যেমন কিছু পাখি আছে যেমন খুব দামি দামি কিছু পাখি আছে, এরকম পাখি যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে পোষেন, সেটা যদি জাকাতের যে সম্পত্তি মিনিমাম নেসাব যেটা সেটা অতিক্রম করে, তাহলে সেটার কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। এখন আমরা আসি যে জাকাত তো সম্পত্তির উপরে গেল, সম্পত্তির বাইরে আমরা এনিমাল পশু পাখির উপরেও সেটা আমরা আলোচনা করলাম। আরেকটা মানে জাকাত আছে যেটা আমরা বলি যে নেগলেক্টেড জাকাত ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, সেটি হলো কৃষি পণ্যের জাকাত। এটা আমাদের দেশে খুব কমই আদায় করা হয় এবং আমি বলি যে এটা খুব উপেক্ষিত একটা ইবাদত আমাদের সমাজে। অথচ সোনার উপরে যেরকম জাকাত, অর্থের উপরে যেরকম জাকাত, সম্পদের উপরে যেরকম জাকাত, পশু পাখির উপরে যেরকম জাকাত, ঠিক ঠিক তেমনি ভাবে এই কৃষি সম্পত্তির উপরেও কিন্তু আমাদের জাকাত ফরজ। এখন একজন ব্যক্তি যদি তার টাকা পয়সার জাকাত আদায় করলো কিন্তু কৃষি সম্পত্তির উপরে জাকাত আদায় করলো না, তাহলে কিন্তু সে জাকাত না আদায় করার জন্য তার যে পানিশমেন্টের কথা বলা হয়েছে, জাহান্নামের জন্য প্রস্তুত থাকতে, সেটা কিন্তু তার জন্য হবে। এখন একটা ব্যক্তি জাকাত তার উপরে ফরজ তার সম্পত্তির কারণে অথবা তার পশু পাখির কারণে, আবার তার কৃষি পণ্য আছে, তাহলে তাকে জাকাত দিতে হবে কিভাবে? হ্যাঁ, এই 3টা জিনিসকে আমরা আলাদা আলাদা করতে পারি। একটি হলো সোনা, রূপা, অর্থ এবং ব্যবসায়িক জিনিস, এগুলোর পরিমাণ এবং সমপরিমাণ অর্থ, অর্থাৎ তার বাজার মূল্য হিসাব করে আমরা জাকাত দিতে পারি। পশু পাখি তারকে আমরা ব্যবসায়িক পণ্য হলে বাজার মূল্য, আর যদি আমাদের নিজেদের শখ বা প্রয়োজনে পুষি তাহলে সংখ্যার উপরে বিবেচনা করে আলাদা করে জাকাত দিতে হবে। আর ওষুধটাকেও কিন্তু আমাদের আলাদাভাবে জাকাত দিতে হবে। আপনি ওষুধটাকে এইটাকে আবার ওই জাকাতের সাথে একসাথে করতে পারবেন না, কারণ জাকাতের ক্ষেত্রে যেমন শতকরা 2.5 ভাগ
ওসরের ক্ষেত্রে কিন্তু এটাকে বেশি। এবং ওসরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। দেখেন, তাদের হক দিয়ে দাও কোন দিন? যেদিন তোমরা কি করো, তোমাদের এই ফসল উৎপাদন করো, ফসল যখন তোমরা ঘরে তুলো, কেটে নাও। তাহলে দেখা যাচ্ছে এটার উপরে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিধান জারি করেছেন, যেটাকে আমরা ওসর বলি। ওসর শব্দটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে 1/10। অর্থাৎ এই যে ফসল আপনি উৎপাদন করলেন, সেটি দুই ভাবে হতে পারে, একটা ন্যাচারালি হতে পারে এবং আপনি কষ্ট করে ফলাতে পারেন। তো দুইটা ভাবের হইলে দুই রকম বিধান আছে। যদি সেটা এমনিতেই হয়, সেরকম কোনো খরচ না হয়, সেচ দেওয়া না লাগে, বীজ বপন করা না লাগে, পরিচর্যা করা না লাগে, এবং সেটার জন্য যদি আপনার কোনো কষ্ট বা খরচ যদি না হয়, তাহলে কিন্তু 1/10, অর্থাৎ যা হবে তার 10/1 এবং এখানে দেখেন একটা খুব গুরুত্বপূর্ণ হলো, জাকাতের ক্ষেত্রে 40/1, কিন্তু ফসলের ক্ষেত্রে কিন্তু 10/1। সুতরাং এই জাকাত এবং ফসলকে আপনারা একত্রিত করতে পারবেন না। অপরদিকে যদি আপনার সেখানে সেচ দেওয়া লাগে, যদি সেখানে বীজ বপন করা লাগে, পরিচর্যা করার জন্য আপনাকে টাকা ব্যয় করা লাগে, ঔষধ দেওয়া লাগে, তাহলে সেখানে আপনার 5/1 মানে 5% বা 20/1 আপনাকে তখন দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে একটা হলো 10% যদি ন্যাচারালি হয়, এবং যদি আপনার খরচ হয় এটা উৎপাদনের জন্য, উৎপাদন খরচ হলে তখন আপনি 5% বা 20/1 দিতে হবে। এ ব্যাপারে হাদিসে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিমা সাক্কাতিহি সামাউ ওয়াল উয়ুনু ওয়াল আনহারু আল উশুরু ওয়া ফি আল উশুর 10 ভাগ, মানে যে ফসল আকাশের বৃষ্টি, নদী বা প্রাকৃতিক সেচ দ্বারা সেচিত হয়, অর্থাৎ কোনো খরচ হয় না, তার উপরে হবে 10 ভাগ। ওয়াফিমা সাক্কাতিহির রিকাবু নিসফুল উশুর, আর যদি কৃত্রিম ভাবে সেচ দিতে হয়, তার উপরে ওসর হবে শতকরা 5 ভাগ বা 20/1। এটা সহিহ বুখারীর হাদিস। এখন আমাদের প্রশ্ন হলো যে ওয়েল, আমরা তো সম্পত্তি মানে ওসর বা যে ফসল, এই ফসলের প্রাকৃতিক ভাবে হলে 10/1, আর যদি খরচ করতে হয় তাহলে 5 ভাগ, শতকরা 5 ভাগ, অর্থাৎ 20/1 আমরা দিব। এখন কতটুকু পরিমাণ কৃষি পণ্য বা ফসল উৎপাদন হলে আর কোন কোন পণ্যের উপরে, কোন কোন ফসলের উপরে, ফল শস্যের উপরে আমাদেরকে জাকাত দিতে হবে, সেটি আমাদের একটু জানা দরকার। এক্ষেত্রে ওলামাগণ একমত যে আপনার ওই যে ফসল উৎপাদন হলো, সেই ফসলটা যদি 5 ওয়াসাক পরিমাণ হয়, অর্থাৎ 5 ওয়াসাকের কম হলে আপনার এই জাকাত দেওয়া লাগবে না, সেটা ন্যাচারালি হোক অথবা আপনি কৃত্রিম ভাবে আপনার পরিচর্যার মধ্য দিয়ে আপনি যদি করেন। এখন এই ওয়াসাকটা কি? ওয়াসাকটা হলো, যদিও কিছু পার্থক্য রয়েছে, তবে আমরা জানি 1 ওয়াসাক সমান 60 সা। এই যে আমরা ফেতরার সময় কিন্তু সার ব্যাপারটা আসে, তো এই 1 সা হলো প্রায় 2 কেজি 175 গ্রাম। তো সে 2 কেজি 175 গ্রামকে যদি আমরা ওয়াসাকে পরিণত করি, তাহলে 60 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব, সেখান থেকে 1 ওয়াসাক সমান 130 কেজি 5 গ্রাম। সেটাকে যদি আমরা 5 ওয়াসাকে কনভার্ট করি, তাহলে আমরা পাবো 652 কেজি 500 গ্রাম। হ্যাঁ, কেউ কেউ এখানে অবশ্য ওয়াসাকের কম বেশির কারণে কেউ কেউ এটাকে 1 টন বা 1000 কেজির কথা বলেছেন। তবে যেহেতু ওয়াসাককে সায়ে পরিণত করে, ওয়াসাকে 5 ওয়াসাকে পরিণত করলে আমরা 652 কেজি 5 গ্রাম পাই। অধিকাংশ ওলামাদের মত যে আপনার উৎপাদিত ফসল, সেটা আম হোক, কাঁঠাল হোক, জামরুল, ধান, গম, শস্য হোক না কেন, সেটি যদি 652 কেজির বেশি হয়, 652 কেজিতে আপনার আসে হচ্ছে 24 আর 3 27 মন, 27 মন, 28 মন, 29 মন মতো আসে না, 6 × 12 15, মানে 40 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে 6 × 12 আর 12 আর 3 15, 16 মন 12.5 কেজি। এই পরিমাণ যদি আপনার ফসল উৎপাদন হয়, তাহলেই কেবল আপনি
10/1 বা 5/1 পরিস্থিতি অনুযায়ী আপনাকে জাকাত আদায় করতে হবে, যেটিকে বলা হচ্ছে ওসর। এবং এই ওসরের ব্যাপারে রওদাতুত তালিবিন গ্রন্থে বলা হয়েছে যে আমরা কেন সা হিসাবে নিচ্ছি, কারণ আল ওয়াসাকু সিত্তুনা সাআন হিসাবে বর্ণনা করা হয়েছে যে 1 ওয়াসাক হলো 60 সা, আর 1 সা হলো 2 কেজি 175 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 16.5 মণ কোনো ফসল যদি উৎপাদন হয়, তাহলে আমরা তার 10/1 যদি ন্যাচারালি হয়, আর যদি আমরা খরচ করি, তাহলে অবশ্যই 5/1 আমরা জাকাত হিসাবে আদায় করব। এবং সেই আদায় করার খাতগুলো জাকাতের খাত, একই খাত, সেটা নিয়ে আমরা শেষে আলোচনা করব। তাহলে এখন কথা হলো যে কৃষি ফসলের উপরে আমরা জাকাত দিলাম, তাহলে কৃষি যে জমি আছে, এই জমির উপর জাকাত দিতে হবে কিনা? না, কৃষি জমির কোনো জাকাত নেই। তবে যদি কেউ জমির ব্যবসা করে, অর্থাৎ আজকে কিনলো কালকে বেচলো, এভাবে যদি ব্যবসা করে, তাহলে তাকে জাকাত দিতে হবে। তাছাড়া যদি আপনার 100 বিঘাও জমি থাকে এবং যদি আপনি চাষ না করেন, কোনো ফসল হচ্ছে না, অথবা কোনো কারণে, মহামারীর কারণে, ন্যাচারাল ডিজাস্টারের কারণে কোনো ফসল হলো না, আপনার সে বছর কোনো ওসর আদায় করা লাগবে না। আবার পতিত অবস্থাতে আপনার মানে তো কেউ চাষ করার কোনো লোক নেই, তাহলেও আপনাকে ওসর দিতে হবে না। সুতরাং ওসরের জমি বা তার মূল্যের উপরে কোনো জাকাত, কৃষি জমি বা তার মূল্যের উপরে কোনো জাকাত নেই, বরং ওই জমি থেকে উৎপাদিত শস্য, পণ্য, ফসল, ফল, সেটার উপরে আপনাকে জাকাত দিতে হবে। এখন আমরা ঢাকা শহরের কথা যদি চিন্তা করি, আমাদের অনেকের অনেকগুলো বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সেগুলোর ব্যাপারে কি হবে? কেউ যদি একাধিক বাড়ি থাকে, যেমন একটা বাড়িতে সে সবসময় থাকে, আর একটা বাড়ি তার বাগান বাড়ি হিসাবে আছে, বা একাধিক বাড়ি থাকতে পারে ধনী মানুষের জন্য, বিভিন্ন দেশে বাড়ি থাকতে পারে, সেটি সে ভাড়া দিল না বা ব্যবসায়ী উদ্দেশ্য হলো না, ব্যবহারের উদ্দেশ্য যদি হয়, তাহলে সেখান থেকে কোনো জাকাত দেওয়া লাগবে না। কিন্তু যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে হয়, তাহলে জাকাত দিতে হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে একাধিক বাড়ি থাকার পরে কেউ কেউ বাড়ি বা ফ্ল্যাটের ব্যবসা করেন, সেটি হলো ব্যবসায়ী হিসাবে হবে। আর কেউ কেউ আছেন যে সেখান থেকে ভাড়া দেন, তো ভাড়া দিলে সেই ভাড়ার পরিমাণ বাৎসরিক পরিমাণ যদি নিসাব পরিমাণ হয়, অর্থাৎ স্বর্ণ রূপার যে আমরা যেটা বললাম 7,72,000 প্লাস টাকার পরিমাণ যদি হয়ে যায়, তাহলে সেখান থেকে তাকে জাকাত আদায় করতে হবে। অথবা কেউ কেউ মত ব্যক্ত করেছেন এভাবে যে সেটা তার আয় হিসাবে আসবে, যেমন আমরা চাকরি করি, আয় হয়, আবার আমরা একটা বাড়ি ভাড়া দিলাম, সেখান থেকে আয় হচ্ছে, এবং আয় হয়ে আমার সম্পত্তিতে সেটা যোগ হচ্ছে, সেই সম্পত্তির যেহেতু জাকাত দিচ্ছি, ওটা জাকাত না দিলেও চলবে। তো এটিও একটা অভিমত, কিন্তু আপনার এই টাকাটাও কিন্তু জাকাতের ভিতরে নিয়ে আসতে হবে, সেটি হলো বড় কথা। তো এজন্যই আমরা যদি জাকাত, মানে বাড়ি যদি এভাবে ভাড়া দিই, তাহলে সেখান থেকে আমাদের আয় হিসাবে আয়ের উপরে জাকাত দিতে পারি। আর যদি এটা আমাদের ব্যবহারের জন্য হয়, যদিও সেটা কম ব্যবহার করি, বছরে 1-2 দিন করি, বা কোনো কারণে আমরা সেটা যদি পড়েও থাকে, তাহলে সেটার উপরে জাকাত দেওয়া লাগবে না। ওকে, এর বাইরে আমাদের আরো কিছু মাসালা আমাদের জানা দরকার। যেমন নারীদের, বিশেষ করে স্ত্রীদের অলংকারের জাকাতের ব্যাপারে আমি বলেছি, সেটা অবশ্যই স্ত্রীদেরকে দিতে হবে। নিজের ব্যবহৃত অলংকারের বাইরে গচ্ছিত অলংকারের পরে কিন্তু জাকাত দিতে হবে। নিজের ব্যবহৃত এবং গচ্ছিত অলংকারের পরিমাণও যদি নিসাব পরিমাণে, তাহলে কিন্তু জাকাত দেওয়া লাগবে না। জাকাত শুধুমাত্র অতিরিক্ত সম্পত্তির উপরে দিতে হবে, এবং অতিরিক্ত সম্পত্তির নিসাবটা হলো মিনিমাম, এর বাইরে যত হবে ততটাই আপনাকে জাকাত দিতে হবে। এবং বছরের শুরু থেকে শেষ পর্যন্ত মিনিমাম নিসাবটা থাকতে হবে। এর কম বেশি যাই হোক না কেন, সর্বশেষ বছর যেদিন পূর্ণ হচ্ছে নিসাবের, সেই দিনের জাকাতটা আপনাকে দিতে হবে। আমরা খুব দ্রুত শেষ করব। এরপরে আমাদের একটা মৌলিক মাসালা আসে যে আমাদের যে শেয়ারের ব্যবসা করি, সেইটার জাকাত দেওয়া লাগবে কিনা, অর্থাৎ শেয়ার যেটা আমরা ইয়ে করি, সেটা আধুনিক যে আমাদের ফতোয়া, সেখানে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে শেয়ার এবং বন্ড উভয়ের উপরে জাকাত দিতে হবে। কিন্তু বন্ডের ব্যাপারটা আমরা অন্যভাবে বলি, কারণ শেয়ারটাও যদি এরকম লম্বা সময় ধরে থাকে, তার সম্পত্তির মধ্যে পড়ে এটা, সুতরাং সেটাও তার সম্পত্তির ভিতরে হিসাব করে তাকে জাকাত আদায় করতে হবে। আর বন্ডের ব্যাপারটা হচ্ছে, বন্ড 2 ধরনের হয়, একটি হলো হালাল বন্ড, আর একটি হলো হারাম বন্ড। হালাল এবং হারাম আমরা এই জন্য বলছি যে আমরা সরকারের অনেকগুলো জায়গা থেকে বন্ডের ব্যাপার, বা ব্যাংকের বিভিন্ন জায়গা থেকে, বা অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বন্ড ছাড়া হয়, সেই বন্ডগুলো তারা হালাল উপায়ে হয়তো তারা কাজে লাগায়, ফলে এটা হারাম বন্ড হবে। এখানে তো বন্ড রাখারই সুযোগ নেই, সুতরাং এখান থেকে আয়েরও কোনো জাকাত হবে না। তবে এই আয় পুরোটাই সাদাকা করতে হবে, কোনো রিওয়ার্ডের প্রত্যাশা ছাড়া।
আর বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে বাংলাদেশ ব্যাংক এই বন্ডকে সুকুক বা ইসলামিক বন্ড হিসাবে নতুন করে চালু করেছেন। অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠানও আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে যদি আপনার থাকে তাহলে সেটার টাকা দিতে হবে এবং সেই পরিমাণের পর নির্ভর করে। তাহলে বন্ডের ব্যাপারটা হালাল এবং হারামের পর নির্ভর করবে। ঋণগ্রস্ত সম্পত্তির উপরে জাকাত দেওয়া লাগবে কিনা? আমরা বলেছি যে সম্পত্তি যদি আপনার থাকে এবং ঋণ যতটুকু থাকে, সম্পত্তি এবং ঋণকে প্লাস মাইনাস করতে হবে। ঋণের অংশ বাদ দেওয়ার পরে যদি আপনি সাহেবে নিসাব হন তাহলে আপনাকে জাকাত দিতে হবে, এবং ঋণের পরিমাণ যদি আপনার সম্পত্তির পরিমাণের চেয়ে বেশি হয়ে যায় এবং ঋণ পরিশোধ করার কারণে অথবা ঋণ দিতে হবে এই চিন্তায় যদি আপনার সম্পত্তি কম হয় তাহলে আপনার জাকাত দেওয়ার প্রয়োজন হবে না বা আপনার উপর জাকাত ফরজ হবে না। তবে আরো কিছু হালাত ঋণের ব্যাপারে আছে, আজকে সংক্ষিপ্ত আলোচনার কারণে আমরা এটা করতে পারছি না। এরপর আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে যে আমাদের যে প্রভিডেন্ট ফান্ড আছে, বিশেষ করে আমরা যারা চাকরি করি, সেই প্রভিডেন্ট ফান্ডের উপরে জাকাত হবে কিনা? এই প্রভিডেন্ট ফান্ডের দুইটা নেচার আছে, আমাদের স্কলার এইভাবে আলোচনা করেছেন। একটা নেচার হলো যেটা সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে প্রভিডেন্ট ফান্ড আছে, সেটা কর্মচারীরাই একটা অংশ দেন, আর ওই প্রতিষ্ঠান, সেটা সরকার হতে পারে বা বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে, তারা একটা অংশ দিয়ে ওই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে রাখে, যে অ্যাকাউন্ট থেকে টাকা চাইলে এই ব্যক্তি খরচ করতে পারে না। এবং অনেক সময় ওই কর্মকর্তা বা কর্মচারী যদি ওখান থেকে টাকা নিতে চান নিতে পারেন, কিন্তু আবার তাকে ফেরত দিতে হবে এরকম একটা শর্ত থাকে, সেটা ইনস্টলমেন্টে হোক বা একটা নির্দিষ্ট সময় পরে হোক। তাহলে এই যে পূর্ণ মালিকানা থাকার একটা শর্ত আছে জাকাতের ক্ষেত্রে, সেটি বর্তায় না। বিধায় এই ধরনের প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যেটা আলাদা অ্যাকাউন্ট নির্ভর থাকে, সেটার উপরে কোনো ধরনের জাকাত আপনাকে দিতে হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না এই টাকা আপনার মালিকানায় আসে। কিন্তু যেদিন এই প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনার কাছে চলে আসে এবং আপনি ইতিপূর্বেই যদি জাকাতের সাহেবুল মাল যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই প্রভিডেন্ট ফান্ডের জাকাত আপনাকে দিতে হবে। আপনি প্রভিডেন্ট জাকাত সাহেবুল মাল না, অর্থাৎ আপনি জাকাত আপনার উপর এলিজিবল না, কিন্তু আপনি প্রভিডেন্ট ফান্ডের একটা বড় অংশের টাকা পেলেন একবার, আপনার কিন্তু জাকাত দিতে হবে না যতক্ষণ পর্যন্ত না এই টাকাটা যদি 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকে। যদি আপনার কাছে 1 বছর পর্যন্ত থাকে অতিরিক্ত হিসাবে সমস্ত খরচ বাদে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা প্রভিডেন্ট ফান্ডের প্রকৃতি আমরা দেখতে পাই, সেটা হলো অনেক সময় ব্যক্তিগত উদ্যোগে করে, যে আমি একটা ফান্ড দিলাম, সেখান থেকে নিলাম, খরচ করলাম। এই পূর্ণ মালিকানা বা এরকম ফ্লেক্সিবিলিটি যদি থাকে, বাধ্যবাধকতা যদি না থাকে, তাহলে অনেকে স্কলার বলেছেন যে তাহলে আমাদের এই প্রভিডেন্ট ফান্ডেরও কিন্তু জাকাত আমাদেরকে দিতে হবে। আমরা আরো অনেক আলোচনা ছিল, আমরা জাস্ট সংক্ষেপে সর্বশেষ কোথায় জাকাত দিতে হবে সেটা নিয়ে আমরা শেষ করতে চাই। সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি নির্ধারণ করে দিয়েছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা কিন্তু সুন্দর করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবি ওয়াল মুআল্লাফাতিল কুলুবিহিম ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা এখানে সুস্পষ্টভাবে 8টা খাতের কথা বলছেন। সাদাকা বা জাকাত কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী কর্মচারী বা কর্মকর্তা, যাদের চিত্ত আকর্ষণ করা হয় সেই রকম ব্যক্তিদেরকে, অর্থাৎ নন মুসলিমদেরকে গোলাম আজাদ করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর বিধান এবং এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। সুতরাং এই 8টা খাতে আমাদেরকে জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, যার উপরে জাকাত ফরজ তার উপরে কি এই 8টা খাতেই তাকে জাকাত দিতে হবে? না, সে চাইলে 8টা খাতে দিতে পারে, তবে সে চাইলে, তার স্বাধীনতা আছে, সে যে কোনো একটি খাতেও জাকাত দিতে পারে। তবে জাকাতের ক্ষেত্রে, জাকাত দেওয়ার ক্ষেত্রে, মানে তাসরিফুজ জাকাত যেটাকে আমরা বলি, সেই জাকাত ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে কিছু মূলনীতির পর ভিত্তি করে। সেই অগ্রাধিকারটা হলো, প্রথম থেকে যদি আমরা হিসাব করি, তাহলে আল্লাহ তাআলা এখানে প্রথমে বলছেন মিসকিন, ফুকারাদের কথা, ফকির যাদের কিচ্ছু নাই, মিসকিন যাদের কিছু আছে। তো আগে ফকিররা পাবে, তারপর মিসকিনরা পাবে, এভাবে পাবে। এবং যারা এই প্রাপ্য, তাদের মধ্য থেকেও আবার আত্মীয় স্বজন যদি থাকে, তাহলে তারা মুস্তাহেক হিসাবে বিবেচিত হবেন, অর্থাৎ অগ্রাধিকার পাবেন জাকাত দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ আপনার কাছে মনে করেন যে একজন ফকির আসলো, মিসকিন আসলো, আপনার আত্মীয়র মধ্যে এবং অনাত্মীয়র মধ্যে, আপনার প্রতিবেশীর মধ্যে, আপনার দূরের, আপনার গ্রামের, আপনার বাইরের গ্রামের, আপনার দেশের, অন্য দেশের,
অবশ্যই অবশ্যই আপনার নিকটবর্তীরাই এটার অগ্রাধিকার পাবে। সুতরাং আপনি নিকটবর্তীদেরকে না দিয়ে অন্যদেরকে দিলে জাকাত আদায় হবে বটে, কিন্তু সেটা যে আদব সেটার খেলাফ হবে। এবং উত্তম হলো যে আপনাকে এটা মেনটেন করা। এই জন্য আমরা অনেক সময় বলি, এবং আমি এটাকে খুব দৃঢ়ভাবে বলি, যে অনেকেই আমাদের কাছে নানাভাবে আমাদের কাছ থেকে জাকাত প্রত্যাশা করেন। এটা আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছে দায়বদ্ধ, তার নিকট প্রতিবেশী তাদের কাছে দায়বদ্ধ, এবং তারা হলো মুস্তাহিক, তাদেরকে দিতে হবে। সুতরাং এভাবে তাদেরকে সুযোগ করে দেওয়া ভালো। এক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে আমরা অনেক সময় বিভিন্ন অর্গানাইজেশনকে দিই। আমাদের দেশে অনেকগুলো প্রাইভেট বা সরকারি অর্গানাইজেশন আছে জাকাত আদায় করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি আপনার এলাকায় জাকাত ডিস্ট্রিবিউশন করতে পারছেন না বা সেটা অক্ষম, তাহলে আপনি দিতে পারেন, সেটা আদায় হয়ে যাবে বটে, কিন্তু উত্তম হবে না। কারণ আপনার উত্তম হবে আপনি যে সমাজে বেড়ে উঠেছেন, আপনি যে সমাজ থেকে আপনি আজকের এই পর্যায়ে এসেছেন, সেই সমাজের, সেই গ্রামের, সেই আত্মীয় স্বজনের আপনি জাকাতটা দিবেন, এবং এটা আপনার দায়, এবং জাকাতটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা তাদের হক। এবং হক আমাদের আজকে প্রথম আলোচক বলেছেন যে এই হক পৌঁছানোর ক্ষেত্রে আপনি যথাযথ আদবের সাথে দিবেন, এবং সেক্ষেত্রে একটা কোয়ালিটি মেনটেন করে দিবেন। জাকাতের গুডস, জাকাতের জামা কাপড়, জাকাতের পণ্য এভাবে কিন্তু দিবেন না। ঠিক আপনি যে লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করেন, অথবা যে সমাজে জাকাত দিচ্ছেন সেই সমাজের যে স্ট্যান্ডার্ড আছে সেটা মেনটেন করে দিতে হবে। এবং জাকাত দেওয়ার ক্ষেত্রে যেসব মানুষরা ঋণগ্রস্ত কিন্তু বলতে পারছে না, আপনি জানেন যারা জাকাত, আসলে জাকাত কারা নিতে পারেন, যারা জাকাত দিতে পারেন না তারা সবাই জাকাত নিতে পারেন। তো সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে গরিবরা, তারাও গরিব হিসেবে সাব্যস্ত। সেক্ষেত্রে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি এমন কেউ থাকে যে ঋণগ্রস্ত, পরিশোধ করতে পারছে না, আবার জাকাত আপনার কাছে চায় না, জাকাত কিন্তু মোটেও আপনার কাছে চাইলে দিতে হবে এটা মাথায় রাখলে হবে না। আপনাকে খোঁজ নিতে হবে যে কে কে জাকাতের অধিকারী, এবং তার বাসায় পৌঁছে দিয়ে আসাটা হলো আপনার দায়িত্ব। আপনি জাকাতের জন্য মানুষকে ডেকে আপনার বাসার সামনে ভিড় করবেন এবং জাকাত নেওয়ার জন্য এসে আহত নিহত হবে, এর জন্য আপনি দায়বদ্ধ হবেন। জাকাত নিতে মানুষ আসুক, আপনি মাইকে প্রচার করলেন, আপনার প্রচার প্রসার হবে, নির্বাচনের সুবিধা হবে, এই ধরনের কোনো জাকাত আদায় হবে না। ইন্নামালি ইমরি ইম্মানাওয়া। সুতরাং যে যা নিয়াত করবে সে সেটা পাবে। আপনি যদি মনে করেন সামনে নির্বাচন, আমরা দেখি যে অনেক রাজনৈতিক সংগঠন, ব্যক্তি, তারা কিন্তু এই কাজটা করে থাকেন, যে সামনে নির্বাচন আছে, নির্বাচনকে সামনে রেখে জাকাত ডিস্ট্রিবিউশনের বিভিন্ন ছবি তুলে মানুষকে অপমানিত, অপদস্থ করেন। এটার জন্য আপনি দায়ী হবেন, জাকাত আদায় হবে না। এটা স্কলারদের অভিমত। সুতরাং জাকাত আদায় করতে হবে। যারা জাকাত গ্রহীতা তাদের সম্মানকে অক্ষুণ্ণ রেখে, তারা যেন কোনোভাবে হিউমিলিয়েটেড না হয়, কোনোভাবে যেন আপনার বড়ত্ব প্রকাশ না পায়, কোনোভাবে যেন জাকাত আদায় করার বাইরে কোনো নিয়ত, কোনো উদ্দেশ্য যেন হাসিল না হয়। যদি এটা থাকে তাহলে কিন্তু আপনার জাকাত আদায় হবে না। এখন প্রশ্ন হলো একজন ব্যক্তিকে কি পরিমাণ জাকাত দিবেন। একজন ব্যক্তিকে ইমাম ডক্টর ইউসুফ আল কারদাবি উনি বলেছেন যে আসলে উত্তম হলো ওই ব্যক্তির দারিদ্রতা দূর করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জাকাত দেওয়া। এখন দারিদ্রতা থেকে মুক্ত করার জন্য দুইভাবে হতে পারে। আমাদের আলহামদুলিল্লাহ অনেক অর্গানাইজেশন সেই কাজগুলো করছেন, যে তাকে স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন প্রজেক্টে করছেন, যদিও সেটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন ওই ব্যক্তি যেন তার বেসিক যে নিডস, খাদ্য পণ্য যেটা দরকার, সেটা যেন সে পূরণ করতে পারে, এরকম ব্যবস্থা তাকে করতে হবে। জনকল্যাণমূলক কাজে জাকাতের অর্থ ব্যয় করা যাবে কিনা। আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা শেষ করব। সেটা হলো যে জাকাতের জন্য নির্ধারিত খাত নির্দিষ্ট, সুতরাং মসজিদে জাকাত দেওয়া যাবে না, বা অন্য কোনো জনকল্যাণের ক্ষেত্রে জাকাত না দেওয়াটা উত্তম। তবে ফি সাবিলিল্লাহ বলতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে সকল কার্যক্রম পরিচালিত আছে সেখানে জাকাত দেওয়া যাবে। জাকাত আদায় করে যিনি আদায় করবেন বা যিনি ডিস্ট্রিবিউশন করবেন তার পারিশ্রমিক জাকাতের টাকা থেকে দেওয়া যায়। তো এভাবেই আমরা জাকাত আদায় করতে পারি। আমরা চেষ্টা করব, যদি আমাদের মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের আশেপাশে যারা জাকাত সম্পর্কে ধারণা রাখেন, মাসালা সম্পর্কে জানেন, জাকাত ক্যালকুলেশন করতে সক্ষম, তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করব। নির্ধারিতভাবে লিখে জাকাতের পরিমাণ হিসাব করে এরপরে আমরা জাকাতের সম্পত্তিটাকে আলাদা করে সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন করব। কোনোভাবে যে পরিমাণ জাকাত হয় তার চেয়ে বেশি লামসাম হিসাব না করে জাকাত আদায় করলে জাকাত হবে না।
বা আমি সম্পদের মালিক হলাম না, জাকাত দিলাম, জাকাত আদায় হবে না, বা আমি অনেক হয়েছি, কতটুকু হিসাব দরকার নেই, তার চেয়ে বেশি জাকাত দিব, তাতে আমার লাভ, এটাও জাকাত হবে না। আর লোক দেখানোর জন্য জাকাত হবে না। জাকাত আদায় করার জন্য, জাকাত যে ফরজ হয়েছে সেই উদ্দেশ্য হাসিল ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের উস্তাজ ডক্টর ওবায়দুল্লাহ স্যারকে, খুবই চমৎকার করে জাকাতের যে হিসাব নিকাশ, সেটা যে বিস্তারিত আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা আল্লাহর কাছে স্যারের জন্য উত্তম জাযা কামনা করি। ইনশাআল্লাহ আশা করছি আমরা ভবিষ্যতে আরো এই বিষয়ে জানবো, শুনবো এবং শিখবো, বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করব। আমরা সম্মানিত উপস্থিতি যারা এতক্ষণ আমাদের এই প্রোগ্রামটি শুনেছেন, আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। এবং আপনাদের যদি আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু জানার থাকে, পরামর্শ থাকে, ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। চেষ্টা করবো আপনাদের পরামর্শের আলোকে এটিকে আরো বেশি সুন্দর এবং আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য। তো ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।